সকলকে স্বাগত জানাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের আতিফ ইসলাম ভাই। উনি অবশ্য কর্মসূত্রে বর্তমানে কুয়েতে থাকেন। উনি জানিয়েছেন ওনাদের এই খাইবার পাখতুনখা প্রদেশের যেই জায়গাটাতে ওনারা থাকেন ওখানে অনেক বাঙালি থাকেন, তারা বাংলা ভাষায় কথা বলে, যার কারণে বাংলাটা তার জানা আছে। আর তাছাড়া ওনার আত্মীয় বাড়ি, বিশেষ করে ওনার নানা বাড়ি আবার বাংলাদেশের লক্ষ্মীপুরে। এই লক্ষ্মীপুর সদরের ৬ নং বাঙ্গাখা ইউনিয়নের আদিলপুর গ্রামেই ওনার নানা বাড়ি। তো ঘটনাটি ওনার নানার বড় ভাইয়ের সাথে ঘটেছে, আর এই ঘটনাটি উনি ওনার আব্বার মুখ থেকে অনেকবার শুনেছেন বলে জানিয়েছেন। তো চলুন ঘটনা শুরু করি। তো ওনার নানার যে বড় ভাই তার নাম ছিল আলী আহমেদ, আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৪৫ বছর আগে। এই আলী আহমেদের যে বোন তার নাম ছিল সালেহা, তাকে বিয়ে দিয়েছিল ওনাদের এই গ্রাম থেকে ৭-৮ গ্রাম পরে। সকালে রওনা দিলে ওই গ্রামে গিয়ে পৌঁছে আবার যদি রওনা দিত সন্ধ্যা পার হয়ে যেত, তাহলে দূরত্বটা তো অনেক। যদিও বা এখন রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো, এখন সেরকম সময় লাগে না, কিন্তু ওই সময় তো পায়ে হেঁটে চলাচল করতে হতো, এই কারণে দীর্ঘ সময় লেগে যেত। এই দূরত্বের কারণে বিয়ের পর থেকে তেমন একটা খোঁজ খবর আসলে ওনারা নিতে পারতেন না। তো অনেক দিন পর তার বোনের বাড়ির ওই দিক থেকে একটা লোক এই গ্রামে আসবে এই খবর যখন এই আলী আহমেদ সাহেবের বোন যখন জানতে পারেন, তখন ওই লোকটাকে তার বোন জানান যে তার ভাইয়ের সাথে দেখা হলে সেজন্য বলে যে তোর বোন মরতে বসছে। তো লোকটিও যখন ওই গ্রামের দিকে যাওয়ার সময় এই আলী আহমেদ ভাইকে উনি পেয়েও যান, খোঁজ খবর নিয়েছিলেন আর কি। তো পাওয়ার পর বলেছেন যে তোমার বোন এটা বলেছে। তো ভালো কথা। এই কথা শোনার পর স্বাভাবিকভাবেই ভাইয়ের মনে তো একটা উদ্বিগ্নতা কাজ করে, কারণ তার বোন খবর পাঠিয়েছে যে তোর বোন মরতে বসছে। তার মানে হচ্ছে সে মারাত্মক অসুস্থ, এই কারণে মৃত্যু পথযাত্রী। উনি এই চিন্তা করেছেন। আসলে বিষয়টা কি ছিল, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তো খোঁজ খবর নেয় না। তো আমরা অনেক সময় বলি না যে কিরে কেমন আছিস, তখন কেউ রাগের স্বরে বলে যে আমি মরে গেছি, এতদিন পরে খোঁজ খবর নিতে আসছিস, এতদিন কইছিলি। এরকম কথা কিন্তু মানুষ বলে। মূলত এই দৃষ্টিকোণ থেকে ওনার বোন বলেছিলেন যে গিয়ে বলবা ভাইকে তোর বোন মরতে বসছে। তো এই বিষয়টি উনি অন্যভাবে চিন্তা করেছেন, আর সেই চিন্তা থেকে উনি চিন্তা করেন যে বা সিদ্ধান্ত নেন যে সকাল সকাল তার বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। তো যেমন কথা তেমন কাজ, সকালবেলা সে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় বাসা থেকে মোয়া, তারপর কিছু পিঠা বানিয়ে দিল আলী আহমেদের স্ত্রী, সেগুলো নিয়ে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার বোনের বাড়ি যাওয়ার সময় 2টা গ্রাম পার হলে মাসির ডগি নামে একটা বিশাল ধান ক্ষেতের মাঠ পড়ে। অবশ্য তার পাশে আবার রাস্তাও রয়েছে মাঠের পরে। তো এই মাঠের মাঝখান দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, আর ঘুরে যেতে গেলে অনেক সময় লাগে। তো উনি ওই মাঠের মাঝখান দিয়ে রওনা দেন। মাঠের মাঝখানে দিয়ে যদি কেউ হাঁটে, এত বড় একটা মাঠ, ওখান থেকে কেউ চিৎকার দিলেও 1 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়ি না থাকায় ওই চিৎকার কেউ শুনবে না। আর ওই সময় ধান উঠে গিয়েছিল, মানে ধান কাটা হয়ে গেছিল। মাঠের মধ্যেও কোনো লোকজন ছিল না কাজ করার মতো, আর মাঠের ওখানে খাওয়ার মতো তেমন কিছু নাই গরু ছাগলের জন্য, যার কারণে ওখানে গরু ছাগলগুলো ওরকম ছিল না বললেই চলে। চারদিকে ধুধু মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ, চৈত্রের কাঠ ফাটা রোদ,
তো এই মাঠ নিয়ে লোকজনের মুখে কিন্তু নানান কথা আছে। রাতের বেলা এই মাঠের আশেপাশেও নাকি কেউ আসে না, আর দিনের বেলা তো ভয় পাওয়ার কিছু নাই। উনি এই চিন্তা করে হাঁটা শুরু করলো। তো আলী আহমেদ মিয়া আপন মনে তার গন্তব্যে হেঁটে চলছেন, আর এদিকে তার মনের অবস্থা যে তেমন একটা ভালো নাই, কারণ বোনটাকে তো অনেক কষ্ট করে বিয়ে দিয়েছেন। 1 বছরের ভিতরে বোনের এরকম অসুস্থতার দুঃসংবাদ শুনে তার মনটা তো খুব খারাপ হয়ে গিয়েছে। তো উনি তাড়াতাড়ি হেঁটে চলছেন বোনের বাড়ির উদ্দেশ্যে। মাঠের মাঝামাঝি আসার পর হঠাৎ করে মনে হলো পেছনে পেছনে কেউ যেন আসছে। এদিকে দিনের বেলা, চারদিকে আলো, রোদ, চারদিকে রোদে অবস্থা খারাপ। তো উনি একবার পেছন দিকে তাকিয়ে দেখেন, কিন্তু দেখেন পেছনে কেউ নেই। তারপর আবার হাঁটা শুরু করেন। একটু হাঁটার পর একই রকম মনে হলো, আবার হঠাৎ পেছন দিকে তাকালেন, দেখলেন কেউ নাই। উনি যখন পেছন দিকে তাকানোর পর সামনের দিকে আবার ঘুরে তাকিয়েছেন, তখন দেখেন সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এরকম সামনে একজন মানুষ চলে আসলো। উনি দেখে খুব বিচলিত হয়, কিন্তু ভয় পান নাই, কারণ এটা তো অন্ধকার না, আলোর মধ্যে। আবার উনি মনে মনে এটাও ভাবেন, এই দুপুরবেলা মাঠের মাঝখানে এই লোকটা আবার কোত্থেকে আসলো। একটু চিন্তায় পড়ে গেল। উনি খেয়াল করলেন যে ওই লোকটার হাতে ধান কাটার একটা কাঁচি আছে। তো আলী আহমেদ উনি মনে করলেন যে ইনি মনে হয় ধান কাটার কোনো কামলা হবে। আবার তার মাথায় গামছাও পেঁচানো। ওই কৃষকটা গম্ভীর গলায় বলে উঠল, হে বৎস, বলি এই ভর দুপুরে কই যাওয়া হচ্ছে? তো আলী আহমেদ বলে উঠলেন যে আমার বোনের খুব অসুখ, এই খবর পেয়েছি, তাই তাকে দেখতে যাচ্ছি। কৃষকটা বলে উঠল, বাবারে, যাওয়ার কি আর কোনো পথ ছিল না? আলী আহমেদ বলল, পথ তো আছে, কিন্তু এই পথ দিয়ে গেলে তো তাড়াতাড়ি যাওয়া যাবে, আর ঘুরে গেলে রাত হয়ে যাবে। তাই একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য এখান দিয়ে আসা। আর বোনেরও খুব বাড়াবাড়ি রকমের অসুখ শুনতে পেলাম। তখন ওই কৃষকটি বলে ওঠে, শোনো বাপু, তোমার বোনের সর্দি আর জ্বর হয়েছিল, এখন ভালো আছে, তুমি আর সামনে যেও না, যেভাবে এসেছো সেভাবে চলে যাও। আর যদি যেতে হয় তাহলে ওই যে রাস্তাটা আছে, পুরনো রাস্তা, যেদিক দিয়ে ঘুরে যেতে গেলে অনেক সময় লাগে, তুমি ওই দিক দিয়ে ঘুরে যাও। আর যদি তা না যেতে হয়, আজকের মতো বাড়ি ফেরত যাও, কালকে যাও। আলী আহমেদ বলে উঠলো, তা কি করে হয়? এগুলো কি বলেন? এতটুকু রাস্তা হেঁটে আসলাম, এখন আমার পক্ষে আর ঘুরে যাওয়া সম্ভব না। লোকটি আবার বলে উঠলো, বাছা, সামনে যেও না, আমাদের এখন সভা চলছে, সামনে দিয়ে তুমি যদি যাও তাহলে সবার সমস্যা হবে, তোমারও সমস্যা হবে। আর আমি নিশ্চিত করেই বলছি, তোমার বোনের বাড়ির খবর ভালো, দুশ্চিন্তার কিছু নাই। এখন আলী আহমেদ চিন্তা করছেন, এই লোকটার কথা আমি ঘুরে যাব নাকি? এই পিঠা বানালাম, মোয়া বানালাম, এগুলো কি হবে? পিঠা তো নষ্ট হয়ে যাবে, মোয়া না হয় পরের দিন দিলাম, আর এত পথ এখন ঘুরে যাব, এত দূর হেঁটে এসে, তো খুব কঠিন একটা ব্যাপার এই গরমের মধ্যে। এই কারণে আলী আহমেদ আবার বলে উঠলো, খবর ভালো হোক আর খারাপ হোক, যেহেতু এত পথ কষ্ট করে হেঁটে এসেছি, আমি ওকে এই পথ দিয়েই দেখতে যাব। আমি এখন আর বাড়িতে ফিরে যাব না, যা হওয়ার হবে, আমি চললাম। এই বলে এই আলী আহমেদ মিয়া হাঁটা শুরু করলেন। এভাবে বেশ খানিকটা হাঁটতে হাঁটতে উনি দেখতে পেলেন যে একটা বট গাছ। উনি খেয়াল করেন ওই বট গাছটার নিচে কিছু অবয়ব বসে আছে। তারা কি যেন নিয়ে বিড়বিড় করছে। তাদের মাঝখানে একজন ছিল, মনে হচ্ছে যে ইনি তাদের সর্দার হবেন। তবে তবে তাদের শরীরগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু ছায়ার মতো দেখাচ্ছে, কিন্তু অবয়বটা মানুষের মতোই। হঠাৎ তারা সবাই একসাথে আলী আহমেদের সামনে এসে দাঁড়ালো। মাঝখানে জন বলে উঠলো, এই তুই কে রে? হঠাৎ আমাদের সভার কাজ বন্ধ করলি? আলী আহমেদও খুব সাহসী ছিল, সে চিন্তা করলো যে এখানে ভয় পেলে চলবে না, এরা আমাকে মেরে ফেলবে। ভিতরে ভয় থাকলেও সে প্রকাশ করেনি। সে তাদের উত্তর দিল, জনাব, আমি আসলে নিরুপায় হয়ে এই পথ দিয়ে এসেছি, তাছাড়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি,
তখন ওই অবয়বটা আবার বলে উঠলো, আচ্ছা আমাদের একটা লোক তোকে নিষেধ করে নাই এই পথ দিয়ে আসার জন্য? তখন আলী আহমেদ বলে উঠলো, হ্যাঁ করেছিল, কিন্তু সে যে আপনাদের লোক আমি বুঝতে পারিনি, আর আপনারা যে আসলেই কি এটা তো আমি মাত্র বুঝতে পারলাম। আমি যদি বুঝতাম যে আপনারা আসলে কি, তাহলে আমি কখনো এই পথ দিয়ে আসতাম না। তো এই অবয়ব তাকে কিছু বললো না, অন্য অবয়বগুলো তাকে আর কিছু বললো না। তারা নিজেরা যেন কি নিয়ে বিড়বিড় করতে করতে কিছুদূর গিয়ে হাওয়ায় মিশে গেল। আলী আহমেদ তখন বুঝতে পারলো যে আসলে কাজটা উনি ঠিক করেন নাই। উনি ভয় পেয়েছেন, কিন্তু এই ভেবেও আবার খুশি তার লাগছে যে দিনে দুপুরে জীবনে প্রথমবারের মতো জিনেদের সাথে দেখা হলো। লোক মুখে বহুত শুনেছেন, নিজে কখনো দেখেন নাই, আজকে প্রথম দেখলেন, তাও আবার দিনের বেলাতে দেখলেন। এই ভেবে ভেবে উনি বোনের বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। সন্ধ্যার আগে আগেই তিনি তার বোনের বাড়িতে পৌঁছে গেলেন। সেই বাড়িতে গিয়ে তার বোনের শ্বশুরকে সবকিছু খুলে বললেন। তার কথা শুনেই বোনের শ্বশুরের তো আটকে ওঠার মতো অবস্থা। বোনের শ্বশুর, বোনের হাজবেন্ড সবাই তো তাকে গালিগালাজ বলতে এরকম যে বকাঝকা শুরু করলেন। যে বোনের শ্বশুর বলে উঠলেন, আরে বাপুরে তুমি কাজটা কি করছো? এই পথ দিয়ে তুমি ভর দুপুরে চলে আসছো, ভালো কথা, কিন্তু যখন একজন নিষেধ করলো তার কথা তুমি শুনতা, আর যেহেতু সাধারণ মানুষ মনে করেছো, শোনো নাই, যখন ওই অবয়বগুলোকে দেখলা তারা যে স্বাভাবিক কেউ না বুঝতে পারলা, কেন তাদের কাছে করজোরে ক্ষমা চাও নাই? এই কাজটা তো ভালো করো নাই। এদিকে তার বোন বলে উঠলো যে আসলে তো আমার তো ভারী কোনো অসুখ হয় নাই, সামান্য একটু সর্দি জ্বর হয়েছিল, সেটা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে গেছে। বিয়ের পর তুমি শুধু একবার আসছো, তাই খুব অভিমান হয়েছিল, রাগ হয়েছিল, এই জন্যই তো ওই এক লোক যাচ্ছিল তোমাদের ওইদিকে এবং বলেছিলাম যে তোমার সাথে দেখা হলে যেন সে বলে যে আমি মরতে বসছি। তো এদিকে আলী আহমেদ মিয়া বলে, আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন তো এটা নিয়ে কথা বলে আর কি লাভ, এখন ভালোই ভালোই অন্য পথ দিয়ে বাড়ি ফিরতে পারলেই হলো, এখন আল্লাহ আল্লাহ করে সুস্থ থাকতে পারলেই হলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে সকাল সকাল বাড়িতে যাওয়ার জন্য রওনা দিবেন বলে ঠিক করলেন আলী আহমেদ। কিন্তু খাওয়ার পর উনি রক্ত বমি করা শুরু করলেন। সেই সঙ্গে শুরু হলো প্রচন্ড জ্বর, আর আজে বাজে বকা শুরু করলেন, মানে আবল তাবল কথা বলা শুরু করলেন। পরের দিন সকালবেলা গরুর গাড়ির ব্যবস্থা করে আলী আহমেদকে বাড়ির দিকে পাঠিয়ে দেওয়ার জন্য তার বোন তার শ্বশুরকে অনুরোধ করলেন। তার ইচ্ছা মতোই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, কারণ ওইখানে তার ট্রিটমেন্ট দেওয়ার মতো অবস্থা ছিল না। তো গরুর গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে আসার পর এই আলী আহমেদ মিয়া আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। দিন দিন একেবারে শুকনো হয়ে যাচ্ছে। অনেক ডাক্তার, বৈদ্য, ওঝা, কিন্তু না, কিছুতেই কিছু হয় না। হাজার রকমের ঝাড়ফুঁক, সব বৃথা। এভাবে হঠাৎ করে উনি খাওয়া দাওয়া ছেড়ে দেন। এভাবে চলতে চলতে খেলেই রক্ত বমি হয়। সবার এমন একটা অবস্থা যে সবাই তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আত্মীয় স্বজনরাও তাকে এসে শেষ দেখা দেখে যাচ্ছে, যে কোনো সময় সে মারা যাবে এমন একটা অবস্থা। একদিন কি হলো, তাদের বাড়িতে ভিক্ষার জন্য এক মহিলা আসেন। তো আলী আহমেদের মা তাকে কিছু ভিক্ষা দেন আর তার ছেলের জন্য দোয়া করতে বলেন। তখন এই ছেলের কথা শুনে মহিলা বলে উঠলো যে ওনাদের গ্রামে একজন ভালো পরহেজগার হুজুর আছেন, আল্লাহ চাইলে ওই হুজুর আপনাদেরকে সাহায্য করতে পারবেন, আপনারা ওইখানে গিয়ে কথা বলেন। তখন তারা বলল, আমরা তো চিনি না ওই হুজুরকে, আপনি আমাদেরকে নিয়ে চলেন, তাহলে সারাদিনে আপনি যেই পরিমাণ সাহায্য পান মানুষের কাছ থেকে, এই পরিমাণ সাহায্য আপনাকে দিয়ে দিচ্ছি, তাহলে তার সারাদিন আপনার হাঁটাহাঁটি করার দরকার নেই। তো ওই মহিলাও চিন্তা করলেন, হ্যাঁ তাই তো, দরকার নাই, আর উনি যেহেতু দিতে যাচ্ছেন একটা মানুষের উপকারও হবে যদি নিয়ে যান সাথে করে। তো যেমন কথা তেমন কাজ। আলী আহমেদের মা, বাবা এবং আলী আহমেদ এই তিনজন ওই ভিক্ষুক মহিলার সাথে সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখনই
তো ওনারা চলেও যান, সেখানে গিয়ে হুজুরকে সবকিছু খুলে বলেন। তখন হুজুর বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে আপনাদের বাড়িতে যাব, চলেন, তবে একটু অপেক্ষা করেন, আমি নামাজ পড়ে আসি, তারপর দুপুরের খাবার খেয়ে রওনা দিব। তো যেহেতু তারা এতদূর পথ হেঁটে এসেছেন, হুজুর তাদেরকে আপ্যায়ন করালেন এবং হুজুর কিছু ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়ে তাদের সাথে রওনা দিলেন। আসরের পরপরই তারা তাদের বাড়িতে এসে পৌঁছলেন। হুজুর আসরের নামাজ পড়ে আলী আহমেদকে দেখতে গেলেন এবং দেখে বুঝতে পারলেন যে একে ভয়ানক শক্তিশালী কোনো একটা জিনিস আসর করেছে। হুজুর কিছু পানি পড়া এবং কিছু দোয়া পড়ে রুকিয়া করলেন আর ওনাদেরকে বললেন, মানে আহমেদের মা বাবাকে, যে ওর অবস্থা এখন যেখানে আছে আমি আপাতত ট্রিটমেন্ট দিয়ে গেলাম, কিন্তু আমার সাধ্য এ পর্যন্তই ছিল। তবে আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনারা এই জায়গায় গিয়ে ওই মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো উনি আপনাদের উপকার করতে পারবেন। তো ওই দিনের মতো আলী আহমেদের শরীর মোটামুটি ভালো ছিল, মানে আগের থেকে হুজুরের ঝাড়ফুঁকে। পরের দিন সকালবেলা আলী আহমেদের মা বাবা সেই হুজুরের উদ্দেশ্যে রওনা দেন। যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসে, অনেক দূর ছিল জায়গাটা। তারা মসজিদ থেকে হুজুরের ঠিকানা নিয়ে হুজুরের বাড়িতে গেলেন। হুজুরের স্ত্রীকে বিস্তারিত খুলে বলেন। হুজুরের স্ত্রী বলেন, আপনারা অপেক্ষা করেন, হুজুর এশার নামাজ পড়িয়ে আসবেন। এশার নামাজের কিছুক্ষণ পর হুজুর বাড়িতে আসলেন। তারপর তারা বিস্তারিত হুজুরকে খুলে বলেন। হুজুর বিস্তারিত শুনে বললেন, আপনারা এত দূর থেকে এসেছেন, এত রাত করে যাওয়াও তো সম্ভব নয়, আপনারা আজকে রাতে থাকেন, খাওয়া দাওয়া করেন, আমি তাহাজ্জুদের নামাজের পর দেখি আসলে ঘটনাটা কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করি, তারপর আগামীকাল সকালে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যাব। তো তাহাজ্জুদের নামাজ শেষ করে রাতের বেলা হুজুর তার অনুগত জিনের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করলেন। তার অনুগত জিনদের মধ্যে আবুল হোসেন নামে একজন খুব ভালো জিন ছিল। এই আবুল হোসেন তাকে জানান যে এই লোকটাকে ওই পথ দিয়ে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছিল। ওই পথে একটা সভা চলছিল, কারণ ওইখানে 70,000 জিন ওই মাঠ বা তৎসংলগ্ন এলাকায় বসবাস করে। তো ওই জিনদের পরবর্তী রাজা কে হবে, কারণ ওদের রাজা মারা গিয়েছিল, এখন পরবর্তী একজন রাজা তো ঠিক করতে হবে। এই নিয়ে ওই জিনদের মধ্যে যারা গণ্যমান্য জিন ছিল তাদেরকে নিয়ে একটা মিটিং চলছিল এবং আশেপাশে পাহারা বসানো হয়েছিল যেন কোনো মানুষ এদিকে না আসে, মানুষ আসলেও তাদেরকে যেন এদিকে আসতে তারা না দেন, এবং কথা ছিল ভয় না দেখিয়েই মানুষকে যেন ওই বট গাছ বা আশেপাশে ওই পাহারারত জিনরা আসতে না দেয়। ওই কারণে কোনো ধরনের ভয় দেখায় নাই, আর ভয় না দেখে স্বাভাবিকভাবে এই আলী আহমেদ মিয়াকে একটি জিন ওই পথ দিয়ে যেতে নিষেধ করে। কিন্তু আলী আহমেদ তাদের কথা শোনে না, যার কারণে সে যখন ওদিক দিয়ে যাচ্ছিল ওই জিনেদের সভাটা নষ্ট হয়ে যায়। কারণ ওই সময়ই জিনদের রাজা ঠিক করার কথা ছিল, তা না হলে জিনদের মধ্যে দুষ্টু কোনো ব্যক্তি কোনো একটা পায়তারা করতে পারে, সেও যাতে রাজা হয়ে যেতে পারে। তো ওই সময় সভাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে জিনদেরও সমস্যা হয়। যদিও বা সেই সমস্যা সমাধান করা হয়েছিল, কিন্তু আলী আহমেদকে বারবার নিষেধ করার পরেও সে যখন কথাটা শোনেনি, তখন জিনদের রাজা আলী আহমেদকে তিলে তিলে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দেন, যার কারণে এই আলী আহমেদের পেছনে একটা শক্তিশালী জিন লাগিয়ে দেয়া হয় এবং সেই মূলত আলী আহমেদকে অসুস্থ করে রেখেছে এবং আস্তে আস্তে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। এই আবুল হোসেন যে জিন, সেই হুজুরকে বলেন যে আমাদের অনুরোধ, আপনি এইসব ঝামেলায় যাবেন না, যদি যেতে পারেন আল্লাহ চাহেন তো আলী আহমেদ সুস্থ হয়ে যাবে, আমরাও আপনার সাথে থাকবো, তবে আমাদের পরামর্শ আপনি না যাওয়াটাই ভালো হবে। এখন হুজুর চিন্তা করলেন যে আমি যাব না, এটা কিভাবে হয়, একটা মানুষকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিব, চেষ্টা করে দেখি, আল্লাহ যদি সহায় হন, যদি সুস্থ করতে পারি
তো পরের দিন সকালে হুজুর তাদের সাথে তাদের বাড়িতে আসলেন, মানে আলী আহমেদের মা বাবার সাথে। তাদের বাড়িতে আসতে ছোট্ট একটা নদী পড়ে, নৌকা দিয়ে যেতে হয় আর কি। তো হুজুর বাড়িতে গিয়ে সোনা রূপা এটা ধোয়া পানি এনে দিতে বলেন তার মা বাবাকে। সেখানে ফু দিয়ে পুরো ঘরের ভিতরে ছিটিয়ে দেন। তারপর উনি রুকিয়া করা শুরু করেন। কোরআনের বিভিন্ন আয়াত পড়ে ফু দেয়া হচ্ছে এবং আলী আহমেদও চিৎকার দিয়ে উঠছে বারবার। একটু পর সব নিস্তেজ হয়ে গেল। হুজুর বুঝতে পারলেন এই ভয়ঙ্কর শক্তিশালী জিনটি সাময়িকভাবে চলে গেলেও আবারও আসতে পারে। তারপর উনি ওনার সাধ্য অনুযায়ী স্থায়ীভাবে রুকিয়া করে দিয়ে গেলেন। তো রুকিয়া করতে করতে বিকাল হয়ে যায় এবং বিকাল হয়ে গেলে আলী আহমেদের মা বাবা অবশ্য হুজুরকে থাকতে বলেন, কিন্তু হুজুর থাকতে রাজি হলেন না। উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এভাবে ঠিকঠাক ছিল সবকিছু। আলী আহমদ দিন দিন সুস্থ হয়ে উঠতে লাগলেন। 2-4 গ্রামে ওই হুজুরের নাম ডাক শুরু হয়ে গেল। একজন মৃত্যু পথযাত্রীকে এভাবে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা চারটিখানি কথা নয় কিন্তু। যেখানে সবাই ধরেই নিয়েছিল আলী আহমেদ মারা যাবেন, আত্মীয় স্বজনরা তাকে শেষ দেখা দেখে যাচ্ছিল, সেই মানুষটি আস্তে আস্তে এভাবে সুস্থ হয়ে উঠলেন আল্লাহর অশেষ রহমতে একজন হুজুরের ওসিলায়। সবাই হুজুরের জন্য দোয়া করতে লাগলেন। হুজুরের নাম ডাক অনেক মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। একদিন রাত্রে হুজুর এশার নামাজ পড়ে বাজার করতে করতে রাত প্রায় 10টা বেজে গেছে। হুজুরের বাড়ি যেতে রাস্তা থেকে নেমে একটা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয়। তো উনি হাঁটছিলেন, হঠাৎ হুজুরের সামনে 2-3 জন অবয়ব চলে আসে। হুজুর কিছু বুঝে ওঠার আগেই বলে উঠল, তুই কাজটা কি ঠিক করলি? আমাদের শিকার আমাদের হাতে তুলে দে। হুজুর বলে ওঠেন, এই থাম বেটারা, আমি কখনোই ওকে তোদের হাতে তুলে দেব না। আমার সাথে যদি লাগতে আসিস তোদের অবস্থাও খারাপ হয়ে যাবে। তাছাড়া ওকে তোদের হাতে তুলে দেওয়া আমার পক্ষে মোটেও সম্ভব নয়। একজন বিপদগ্রস্ত মানুষকে আমি নিশ্চিতভাবে কোনো খুনির হাতে তুলে দেব, এটা হতে পারে না। কোনো মানুষ এটা করতে পারে না, আমি তো পারবোই না, এটা অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, তোরা যদি অন্য কাউকে ধরতে চাস ধর, যা, আমি সেটা ছাড়াতে যাব না, কিন্তু আলী আহমেদ ওকে আমি তোদের হাতে তুলে দেব না। তখন ওই অবয়বগুলো বলে, আলী আহমেদ আমাদের শত্রু, সে আমাদের কাজে বাধা দিয়েছে, আমরা তার উপর খুব রেগে আছি, তাই তাকে মেরে ফেলা আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা চাইলে তাকে একবার মেরে ফেলতে পারতাম, কিন্তু আমরা তাকে কষ্ট দিয়ে আস্তে আস্তে মারব, এটাই আমাদের রাজার নির্দেশ। তুই এই পথ থেকে সরে যা, আর তুই ওর উপর যে রুকিয়া করেছিস এই রুকিয়াটা নষ্ট করে ফেল। তখন হুজুর বলে উঠলেন, কখনোই নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন জিনেদা বলে উঠলো, আমাদের কথা যদি না শুনিস তোর কিন্তু অনেক ক্ষতি হবে, আমরা তোর অনেক ক্ষতি করব। তোর তো একটি মাত্র ছেলে না, তাকে তোর সামনে গলা টিপে মেরে ফেলবো, তারপর তোর স্ত্রীকে মারবো, তবে তোকে মারবো আস্তে আস্তে, আলী আহমেদের মতো ভুগিয়ে ভুগিয়ে। তোকে আরেকবার সময় দিলাম আমরা, দেখ, ভেবে দেখ। হুজুর তখন বললেন, তোদের যা ইচ্ছা কর। তখন ওই উপস্থিত জিনেরা বলল, এখনই ধরলাম তোর ছেলেকে, একজন লোককে পাঠিয়ে দিয়েছি, ও গিয়ে তোর ছেলের গলা চেপে ধরেছে। এখন তাকে একবারে মেরে ফেলবো না, তবে ঘাটটা একটু মুচকে দেব, যাতে তুই এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় পাস। বাড়িতে গিয়ে দেখ তোর ছেলের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, যা যা, তাড়াতাড়ি যা, গিয়ে দেখ তার অবস্থা কি। এখন তোর ছেলেকে ছেড়ে দিয়েছি, যা যা যা, দৌড় দে। এই কথা বলেই জিন্নারা অদৃশ্য হয়ে গেল। হুজুর ছেলের কথা চিন্তা করে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি হাঁটেন, এক পর্যায়ে দৌড়ও দেন। হুজুর বাড়িতে এসে দেখেন তার ছেলের চারপাশে লোকজন গোল হয়ে বসে আছে। হুজুর গিয়ে দেখেন তার ছেলের মুখ দিয়ে রক্ত পড়ছে। আশেপাশে যারা ছিলেন তারা ছেলের চারদিকে বসে দোয়া দুরুদ পড়ছেন।
ছেলেকে পানি খাওয়ানোর চেষ্টা করছেন, আর ছেলের গায়ে প্রচন্ড জ্বর এবং উল্টাপাল্টা কথা বলছেন। আর শুধু একটা কথাই বলছে, ও বাবা গো, কি বড় বড় চোখ, কি ভয়ঙ্কর চেহারা, আমাকে মেরে ফেললো, বাবা আমি মরে যাব, আমাকে বাঁচাও। হুজুর বুঝতে পারলেন যে এত সহজে ওই জিনগুলো হাল ছাড়বে না, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। তার যত রকম বিদ্যা ছিল প্রয়োগ করে ছেলেকে সুস্থ করার চেষ্টা করলেন। অনেক চেষ্টা করার পর কিছুটা সুস্থ হলো ছেলেটা। পরের দিন এশার নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় আবার সেই অবয়বদের সাথে হুজুরের দেখা। তারা বলে উঠল, কি হুজুর, এখনো সময় আছে, এবার কিন্তু তোর ছেলেকে সত্যি সত্যি মেরে ফেলবো, ভেবে দেখ কি করবি। তোর কাছে ছেলে বড় না আলী আহমেদ বড়? আমরা প্রতিজ্ঞা করেছি আলী আহমেদকে মেরে ফেলবো, আমরা আমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করব না। ভেবে দেখ, তোর কিন্তু একটি মাত্র ছেলে। হুজুর বলে উঠল, আমার কাছে আমার দায়িত্ব অনেক বড়, ছেলে নয়। জিনেরা বলে উঠল, ঠিক আছে, তবে আর একবার তোকে সুযোগ দেব, ভেবে দেখ, ভেবে দেখ। বলতে বলতে জিনেরা আবার হাওয়ায় মিশে গেল। হুজুর চিন্তিত হয়ে বাড়িতে ফেরত এসে ছেলের পাশে বসলেন। তারপর মনে মনে ভাবছে, আচ্ছা এরা যদি আগে থেকেই আমাকে কিছু বলতো, তা না হয় আমি ভেবে দেখতাম। এখন এই জিনেরা একটা লোককে সুস্থ করার পর এসে বলছে যে তার উপর যে রুকিয়া করা হয়েছে এই রুকিয়ার বন্ধনীটা ভেঙে ফেলতে। এখন এটা কিভাবে আমি করব? একটা মানুষ হিসাবে এই কাজটা আমি কিভাবে করতে পারি? এদিকে জিনদের যত রাগ এখন এই ছেলের উপরে। হুজুরের তো মাথা ঘুরতে শুরু করলো, একটাই মাত্র ছেলে। এমন সময় তার স্ত্রী তার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। হুজুরের স্ত্রী এরকম কান্নাকাটি দেখে হুজুরের মন গলে গেল। হুজুর স্ত্রী তাকে বলছে, এই তোমার মাথা ঠিক আছে? হুজুর বলল, মানে? ওনার স্ত্রী বলছে, মানেটা তো তুমি ভালো করেই জানো। আর হুজুরের স্ত্রী আরো বললেন যে এই হুজুরের স্ত্রী এশার নামাজের সময় পুকুর ঘাটে অজু করতে গেলে দুজন লোক আসে। হঠাৎ করে দুইজন লোককে দেখে উনি চমকে যান। ওই দুইজন লোক ওই হুজুর স্ত্রীকে নাকি বলে যে এই হুজুর নিজেই তার ছেলেকে নাকি মেরে ফেলতে চাইছে, আর তাদের কথায় নাকি হুজুর রাজি হচ্ছে না। এবং ওই দুইজন লোক ওই হুজুর স্ত্রীকে বলে যায় যে তার স্ত্রী যেন তাকে বুঝায়, তা না হলে কিন্তু ছেলেকে মেরে ফেলবে। আর এই জিনেরা নাকি সহজে কাউকে ক্ষতি করে না, আগে অ্যালার্ম দেয় বা ওয়ার্নিং দেয়, তারপর কাজ না হলে ক্ষতি করে। হুজুর যেহেতু রাজি হয় নাই, এই কারণে হুজুরের ছেলেকে আক্রমণ করেছে, আগেই করেনি। এই কথা শুনে হুজুরও বুঝতে পারেন যে আসলে তার যে জিন আবুল হোসেন, সেও কিন্তু বিষয়টা বলেছিল। আর তাছাড়া ওই আলী আহমেদ মিয়া, তাকেও কিন্তু শুরুতে একজন জিন এসে সতর্ক করেছিল, আলী আহমেদ শোনে নাই, যার কারণে তার এই অবস্থা। এটা তার একগুঁয়েমির ফসল। সবকিছু চিন্তা করে হুজুর খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এদিকে তার স্ত্রী কান্নাকাটি করতে করতে বলতে থাকেন, সব জেনেও আপনি কি করে চুপ করে আছেন? আপনি বাপ না অন্য কিছু? আমি কিছু বুঝি না, আমি আমার ছেলেকে ফেরত চাই। হুজুর তো এবার রীতিমতো ভয় পেয়ে গেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, আমি কি করে একজন মানুষকে নিজের হাতে মেরে ফেলবো? আর তার উপর যে রুকিয়া করেছি, এটা আমি কিভাবে বন্ধ করব? এটা কিভাবে সম্ভব আমি তো বুঝতে পারছি না। হুজুরের স্ত্রী এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল, ছেলের এই অবস্থা। একটা সময় হুজুর তার স্ত্রীর কথায় রাজি হন। পরদিন সকালবেলা হুজুর আলী আহমেদের বাড়িতে আসেন। আলী আহমেদ তখন গরুর জন্য ঘাস কাটছেন, দিব্যি সুস্থ। হুজুরকে দেখে আলী আহমেদ তো খুব সম্মান করেন, কারণ হুজুরের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন। আর হুজুরকে হঠাৎ করে দেখে বলে উঠলেন, হুজুর ব্যাপার কি? কোনো খবর না দিয়ে চলে আসলেন এভাবে? আগে থেকে বললে তো আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করতাম, আসুন বাসায় আসুন। কিন্তু হুজুর বললেন যে না, আমার সময় নেই আলী আহমেদ, দেখতে এলাম যে তুমি ভালো আছো তো, সব ঠিকঠাক আছো তো, আমি একটু রুকিয়া করতে আসছি। বললেন যে আগেও তো রুকিয়া করে গিয়েছিলেন, নতুন কোনো সমস্যা? বলেন না,
আগে তোমার জন্য রুকিয়া ছিল, এখন পুরো পরিবারের জন্য রুকিয়া করতে আসি। তো হুজুর তার মতো করে কিছু রিচুয়াল করেন, রুকিয়া করেন, এবং আলী আহমেদের শরীরে হাত দিয়ে উনি কিছু কাজ করেন। এরপর আলী আহমেদের কাছ থেকে তিনি বিদায় নিয়ে চলে যান। আলী আহমেদের সরল মনে তিনি যেভাবে ঝাড়ফুঁক করতে চাচ্ছিলেন সেটা করতে দেন। এরপর হুজুর তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হুজুরকে দুপুরবেলা আপ্যায়ন করাতে চাইলেও হুজুর কোনো কিছু না খেয়ে সেখান থেকে চলে যান, বলেন যে আমার জরুরি কাজ আছে, আমি চলে যাচ্ছি। হুজুর যখন নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন তখন কে যেন ফিসফিস করে তার কানে বলা শুরু করলো, হুজুর, আমাদের রাজা তোমার উপর অনেক খুশি হয়েছে, তোমার বউ ছেলের আর কোনো ভয় নেই, তোমার ছেলের উপর থেকে আমাদের 8টা জিন এখন ফেরত চলে আসে, তাদেরকে আমরা ফেরত এনেছি। আর ওই সময় জিনেরা ফিসফিস করে আরো বলে, আমরা যদি এখন কাউকে ধরি আর তুমি যদি সেখানে যাও, আমাদের জিনের যে রাজা, আমাদের সর্দার বলেছেন যে এই হুজুর যদি কোথাও যায় আমরা যেন সেখান থেকে চলে যাই, এবং আমরা কথা দিলাম যেহেতু তুমি আমার রাজার কথা রেখেছো, আমাদের কথা রেখেছো, এই কারণে তোমার যতটুকু সম্মান করার দরকার আমরা করব। হুজুর এই কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেলেন, খুশি হলেন না, কারণ তিনি যে কাজটি করে এসেছেন এটা খুবই খারাপ একটি কাজ বলে তার কাছে মনে হয়েছে। তারপরে এই ভেবে মনকে সান্ত্বনা দিলেন তার নিজের স্ত্রী সন্তান ভালো আছে, তাছাড়া একজনকে উনি বাঁচাতে না পারলেও ভবিষ্যতে হয়তো আরো অনেকের জীবন উনি রক্ষা করতে পারবেন। এই চিন্তা করে একদিকে মনের অনেক কষ্ট, তারপরও সামনে আরো কিছু লোককে বাঁচাতে পারবেন, এই আশায় কিছুটা মনকে সান্ত্বনা নিজেকে দেন। হুজুর নাকি নদী পার হওয়ার সাথে সাথে খবর আসে যে আলী আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে গলা দিয়ে রক্ত উঠেছে। বাড়ির সবাই দেখলো তার মুখ কেমন বিকৃত হয়ে গেল, সে কথা বলতে পারছে না, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। এভাবে হাত পা আশ্রাতে আশ্রাতে একসময় আলী আহমেদ মৃত্যুবরণ করলেন। তো হুজুর এই কারণে কথাটি জানতে পেরেছিলেন, কারণ হুজুরকে খবর দেওয়ার জন্য কিছু লোক তখন রওনা দিয়েছিল। হুজুর এই খবর পেলেন, হুজুর পাওয়ার পর জানিয়েছিলেন যে বাবারে, আমার আর এখন যে লাভ নাই, যা হবার হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখো আলী আহমেদ আল্লাহর কাছে চলে গেছেন। এই বলে হুজুর আর যান নাই সেখানে, কারণ হুজুর জানতেন যে আসলে কি পরিণতি হবে আর কিভাবে উনি এমন একটি কাজ করার পর আবার আলী আহমেদকে দেখতে যাবেন। উনি বিবেকের দংশনে দংশিত হচ্ছিলেন বারবার। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। লিসেনার্স, আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের কমেন্ট সেকশনে জানাবেন বা পোস্ট করে জানাবেন হুজুর যে কাজটি করেছিলেন আসলেই তার কি এই কাজটি করা ঠিক হয়েছে বা অন্য কোনো বিকল্প ছিল। আপনাদের কাছে কি মনে হয়, ওই ধরনের পরিবেশ পরিস্থিতি যদি আমাদের বেলায় তৈরি হতো আমরা কি করতাম? কারণ আমরা আমাদের জায়গা থেকে তো একটা মন্তব্য করতেই পারি, কিন্তু নিজের চোখের সামনে একমাত্র ছেলের এইভাবে ছটফট করতে করতে মৃত্যু দেখা, তারপর হুজুর তো নিজেও বাঁচবেন না, তার স্ত্রীকেও মেরে ফেলবে এই হুমকি দিচ্ছিল। আর তাছাড়া আলী আহমেদকে সতর্ক করার পর উনি একগুয়েমি করে উনি সেখান দিয়ে গিয়েছিলেন। সুযোগ থাকার পরও ওই জিনদের কাছে ওই সময় ক্ষমা চান নাই, জিনরা ওদের মতো করে চলে গিয়েছে। এই জিনিসগুলো আলী আহমেদের ভুল ছিল, এটা নিশ্চিত, কিছুটা একগুয়েমি, কিছুটা ভুল। এই ধরনের অনেকগুলো বিষয় সামনে চলে আসে, কিন্তু প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় আমাদেরকে জানাবেন কিন্তু। আর আতিফ ইসলাম ভাই জানিয়েছেন যে ওনাদের যে এলাকা, ওই এলাকা একটা বিল আছে, ওই বিল কেন্দ্রিক কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে, যেটা ওনার বাসার খুব কাছেই। ঘটনাটি লিখতে বেশ সময় লাগবে, অনেক বড়, উনি সময় করে আমাদেরকে লিখে পাঠাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ আতিফ ইসলাম ভাই, আপনি
পাকিস্তানের একজন নাগরিক, আপনার আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে, তারপর কুয়েতে রয়েছেন, প্রবাস জীবনের কষ্ট করে ঘটনা লিখে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আনসারি বলছি। আর আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আলিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। তো আজকে আমি কিছুটা অসুস্থ, এর জন্য আমার ভয়েসে কোনো সমস্যা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সরাসরি ঘটনায় যাচ্ছি। তো শুরুতে আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমাকে পাঠিয়েছেন আমার পাশের বাসার এক আঙ্কেল আছে উনি। তো ওনাদের বাড়িতেই একটা ঘটনা ঘটে, উনি শুনেছিলেন বেশ কয়েক বছর আগে। তো সেই ঘটনা ছিল এরকম যে ঢাকা চিটাং হাইওয়েতে ফেনীর পরে কোনো একটা জায়গা আছে, সেখানে একটা কবরস্থান ছিল। তো সেই জায়গাটা স্পেসিফিক নাম বলতে তিনি মানা করেছেন। তো কবরস্থান ছিল মেইন রোড থেকে, মানে হাইওয়ে থেকে 1-1.5 কিলো ভিতরে, এবং এতটা বড় কবরস্থান ছিল না। মানে দেখা যেত যে ডেইলি একটা কবর মানে খোঁড়া লাগতো, বা একটা লাশ আসতো দাফন করার জন্য। খুব একটা এরকম আহামরি অতটা বড় ছিল না। তো সেই কবরস্থানে দেখাশোনা করার জন্য বা লাশ এই দাফন কাফনে কাজ করার জন্য একটা লোক নিয়ে যেতে ছিল, তার নাম ছিল শফিক মিয়া। আর সেই কবরস্থান থেকে 1/2 কিলো দূরে একটা মসজিদ ছিল, আর মসজিদে একজন ইমাম সাহেব ছিল। ওই ইমাম সাহেব মূলত এই সম্পূর্ণ কবরস্থান বা মসজিদ এগুলো সব দায়িত্ব নিয়েছিল। দেখা যেত যে কবরস্থানে কোনো লাশ দাফন করার লাগলে ওই ইমাম সাহেবের পারমিশন লাগতো। শফিক মিয়ার কাজ ছিল যে দাফন কাফনের কাজগুলো করা। তো এরকম কোনো এক রাতে, মানে শফিক মিয়া উনি ওনার কাজে ব্যস্ত ছিল কবরস্থানে, তখন এশার পর হবে। তো এর সপ্তাহখানিক পর হয়তো আবার শবে বরাত হবে। তো উনি এর জন্য ওই কবরস্থানে বিভিন্ন ছোট ছোট কাজগুলো করতেছিলেন, যে কোনো কবরের এই দেখা যায় ঘাস বড় হয়ে গেছে, ঘাস কাটা লাগবে, বা আশেপাশে কোনো কবরের বেড়াতে রং করা লাগবে, এই কাজগুলো উনি করতেছিল, যেহেতু সামনে শবে বরাত। তো এশার নামাজ পড়ার পর যখন এই কাজগুলা করতেছেন, তখন একটু শীত ছিল, আর গ্রাম অঞ্চল যেহেতু, তো ওইটা এরকম নিরিবিলি ছিল। তো উনি এটা বলেন যে উনি খেয়াল করতেছে যে মেইন রাস্তা, মানে মেইন রাস্তা বলতে কবরস্থানের মেইন গেটে 2জন লোক দাঁড়ায় আছে একটা লাশের খাটিয়া নিয়ে। তো দাঁড়ায় থাকার পরে তো শফিক মিয়া দেখতেছে যে ওনাকে ইশারা ইঙ্গিতে ডাকতেছে। তুমি কাছে যায়, তো গিয়ে বলতেছে যে লোকটা বলতেছে শফিক মিয়াকে যে লাশটা দাফন দেওয়া লাগবে, তো একটু ব্যবস্থা করেন তাড়াতাড়ি। তো শফিক মিয়া প্রথমে বুঝে উঠতে পারে না। তুমি বলতেছে যে ইমাম সাহেবের পারমিশন নিয়ে আসেন, তারপরে এছাড়া কাজ করা যাবে না। তো তখন সেই 2জন লোক বলতেছেন ইমাম সাহেবের পারমিশন আছে, আপনি যান। তো দেখানোর পরে তো বলতেছে যে শফিক কাগজ মনে হয় সিল বা সাইন এরকম কিছু একটা লাগে। তো শফিক মিয়াকে দেখানো হয়। সেই 2টা লোক দেখায় যে দেখেন ইমাম সাহেব এখানে কাগজ দিয়ে দিয়েছে, সাইন করা, ওনার অনুমতি আছে, আপনি কবর করার ব্যবস্থা করেন। তো শফিক মিয়া কিছুটা উনি বিরক্ত হয়, কারণে উনি বলতেছে যে নিজে থেকে বলতেছে যে কিছুক্ষণ আগেও তো আমি ইমাম সাহেবের সাথে একটা নামাজ পড়লাম, তখন কিছু বললো না, এত রাতে আবার এখানে মানে কবর করা লাগবে। তো এটা তো কবর দিয়ে দিতে প্রায় 11টা-12টা বাজবে। যাই হোক, উনি কবর করা শুরু করে। তো শেষ করার পরে তো এরকম লাশটা ওখানে দাফন দেওয়ার পরে ওটা মাটি চাপা দেয়। তো আবার এদিক দিয়ে শফিক মিয়া বারবার বলতেছিল যে এই লাশের তো মনে হয় এই মসজিদে কোনো জানাজা দেন না, একটা জানাজার ব্যবস্থা করেন। তো ওই লোক 2টা বলতেছে না, আমরা পাশের গ্রামেরই, সমস্যা নেই, জানাজা আমরা বাড়িতে দিয়ে আসছি, এখানে লাগবে না দেওয়া। তো শফিক মিয়া একটু মানে বিচলিত হচ্ছিল এই কারণে, যিনি দেখতেছে যে 2জন বাদ আর কেউই নাই। আর এমন না যে ওখানে মানে আশেপাশের মানে থাকে না অনেক লোক থাকবে বা অ্যাম্বুলেন্স আসবে, এরকম কিছু না। উনি দেখছে একটা ভ্যানের মধ্যে, তো ওনার যেটা মনে হয় যে ভ্যান চালক এবং একটা হয়তো লাশের সাথে কেউ আসছিল এরকম। তো যাই হোক, এটা দেখার পর তো শফিক মিয়া ওনার রুমে চলে যায়। তো রাতে উনি ঘুমায়। তো ফজরের নামাজটা সেদিন তিনি ধরতে পারে না। ঠিক নামাজের মানে জামাত শেষ হয়েছে মসজিদে, তখন তিনি সেই মুহূর্তে গিয়ে নামাজ শেষ করে বের হবে। তিনি আমার সাহেব বলতেছে আর কি শফিক মিয়াকে যে কি শফিক মিয়া, তুমি আজকে ফজরের নামাজ পড়তে পারলা না, কি সমস্যা?
তো শফিক মিয়া বলতেছে যে আমি আসলে পড়তে পারলাম না, আপনি এই কাজ কি করলেন, রাত্রে 11টা পর 12টা পর্যন্ত আমাকে মানে এরকম লাশের মানে দাফন দেওয়া লাগছে, না খবর করা লাগছে, এই কাজগুলো করা লাগছে, আমার শরীর ব্যথা হয়ে গেছে, আমি ঘুমাইতে পারলাম না, এই জন্য নামাজ পড়তে পারি না, আপনি কি করলেন, এত রাতে কি লাশ পাঠায়? তখন ইমাম সাহেব বলতেছে কি যে কোন লাশ, কোথায় আসছে? তো বলতেছে এরকম 2জন লাশ নিয়ে আসলো। ইমাম সাহেব বল না, আমি তো এরকম কোন লাশ, আমি তো কোনো জায়গায় কোনো কাগজ সাইন দিই না, অনুমতি দিই নাই, আর তুমি তো জানোই যে রাতে আমি এরকম অনুমতি দিই না। তো তখন এটা বলার পরে শফিক মিয়া উনি এরকম বলতেছে চলেন কবরস্থান চলেন, ওইটা আপনি দেখায় কোন কবর আমি দেখাচ্ছি। তো শফিক মিয়া এরকম কবর দেখায়, দেখানোর পরে বলতেছে যে এইখানে আমি নিজে দাফন দিলাম, বিদ্যাল আমার কাছে কাগজের স্লিপটাও আছে যে আপনি অনুমতি দিচ্ছেন। শফিক মিয়ার রুমের তো তালা মারাই, দরজা খোলার পর দেখে কোথাও স্লিপ নাই, কোথাও স্লিপ নাই। এটা দেখার পর সে নিজে একটু আতঙ্কিত হয়ে যায়, বলছে কিন্তু স্লিপ রেখে গেছিলাম। তো হুজুর বলতেছে, মানে ইমাম সাহেব বলতেছে যে তুমি কি দেখছো না দেখছো, কার কি লাশ দাফন দিচ্ছ, উল্টা পাল্টা কি কথা বলো। শফিক মিয়া বলতেছে আমি নিজে হুজুর, আমি নিজে স্লিপটা নিলাম এবং আমি নিজে দাফন দিলাম, আমি কাগজ না দেখে আমি কিছু করি না। এদিকে ইমাম সাহেব শফিক মিয়াকে অবিশ্বাস করতেছে দেখে অনেক, কারণ তিনি অনেক আগে থেকে এখানে কাজ করেন, এবং এদিক দিয়ে ওই শফিক মিয়াও হুজুর অবিশ্বাস করার মতো কথা না, কারণ যেহেতু উনি একজন ইমাম। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো যে এই কবরস্থানটার আশেপাশে জিনরা নাকি এটাকে পাহারা দিয়ে রাখতো, মানে বাইরে দিতে কোনো নজর না পড়ে। অনেকে বলে যে অনেক সময় এখানে ওই যে লাশের থেকে মানে শিয়াল বা কুকুরের লাশ এসে মানে কবর থেকে তুলে নিয়ে যেত, তো অনেক আগে নাকি এখানে ওই জিন যেটা ঘেরা করে রাখা হয়েছে যাতে বাইরে থেকে কিছু না আসতে পারে, মানে জিন নাকি এটা মানে মানে কবরস্থানটাকে এটা নাকি ওরা মানে চারপাশে ঘেরা করে রাখছিল, মানে বন্ধ করে দিচ্ছিল বলতে কি মানে বাইরে থেকে খারাপ কিছু যাতে এসে এখানে ক্ষতি করতে না পারে। কিছু ভালো জিন নাকি এখানে থাকতো সবসময় খবর আশেপাশে। অনেকে মানে ওই আঙ্কেল বলে আমাকে, যিনি ঘটনা বলেন তিনি এটা বলেন যে এটা শেয়ার করছিল, যেটা সবসময় এই কাজটা এটা করে শুনছিল ওনারা। তো যাই হোক, তো হুজুর পরে ওই শফিক মিয়াকে বলতেছে দেখো যেটা হওয়ার হয়েছে, কাগজ পাও না কি না করছো, থাকা হয় কিছু বলা লাগবে না, এটা পরে দেখবো আমরা, তুমি তোমার মতো থাকো। তো সেদিন তো এরকম পার হয়ে যায়। তো শফিকের মনে একটু ভয় লাগে যে কি ব্যাপারটা, তো আমি কাগজ তো আমার এখানে দেখানোর কথা না, আর লাশ দাফন দিলে আমি তো কাগজ ছাড়া কখন লাশ দাফন দিই না। তো সেই রাতে শফিক মিয়া অনেক কাজ শেষ করে যখন দ্বিতীয় রাতে উনি ঘুমাতে যাবে, উনি একটা স্বপ্ন দেখতেছে যে একটা ধুতি পরা একটা লোক নাকি দৌড়াচ্ছে এবং তার পিছে নাকি আরো 2-3জন লোক এরকম দৌড়াচ্ছে, ধাওয়া করতেছে লোকটাকে। এবং একটা পর্যায়ে এসে কবরস্থানের গেটের কাছে এসে মানে শফিক মিয়ার কাছে এসে ধুতি পরা লোকটা সাহায্য চাচ্ছে, এবং শফিক মিয়া বলতেছে যে ঠিক আছে আমার রুমে খাটে নিয়ে যে তুমি লুকায় থাকো, আমি দেখতেছি বাকিটা। তখন নাকি যে 3জন লোক ওকে ধাওয়া করছিল, তখন সেই ধুতি পরা লোকটাকে মানে ওরা মেরে, মানে পেটে নাকি ছুরি ঢুকে মেরে, তখন শফিক মিয়ার হাতে দিয়ে বসে নিয়ে এবার তুই ওকে সাহায্য কর গিয়ে যা। তো এই ঘটনা দেখার পরে শফিক মিয়া একটু ভয় পেয়ে যাবেন, একটু মুখের মধ্যে আতঙ্কের মধ্যে বসে কি না কি দেখলাম। তখন শফিক মিয়া এটা ওই দেখার পর উনি তো ঘুমায় যায়, ফজরের ওয়াক্তে মসজিদে যায়, মসজিদের সাথে হায় হলো সবই করার কোনো সমস্যা নাই। কিন্তু শফিক মিয়ার মনে একটু ভয় লাগতে থাকে, এবং উনি এরকম প্রায় সময় নাকি উল্টাপাল্টা একটা স্বপ্ন দেখতো, এবং স্বপ্নটা ওনার একটু ব্যতিক্রম ছিল। এবং ব্যতিক্রম ছিল বলতে এরকম যে উনি দেখতো মানে ওনার মনে হচ্ছে যে কেউ সাহায্য চাচ্ছে ওনার কাছে, এবং হিন্দু লোক সবসময় দেখতো উনি, এবং হিন্দু ভদ্রলোক ওনার কাছে একটাই কথা যে আমাকে এখান থেকে বাঁচানো, উদ্ধার করেন, আমি এখানে থাকতে পারতেছি না, ওরা আমাকে মেরে ফেলবে, এই কাজগুলা করতো। এটা দেখার পর 2-3 দিন এরকম কয়েকদিন দেখার পরে তো শফিক মিয়া ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব দেখেন আমি এরকম একটা বাজে স্বপ্ন দেখি, আমার একটু আপনি তো হুজুর মানুষ, আমাকে ঝাড়ফুঁক দিয়ে দেন। ইমাম সাহেব এরকম ঝাড়ফুঁক দেওয়ার পরেও শফিক মিয়াকে বলে যে তোমার যদি বেশি ভয় লাগে বা এরকম খারাপ স্বপ্ন বেশি দেখো, দরকার তুমি আমার মসজিদে আমার রুমে ফ্লোরিং করে থাকো। তো সেই লোক মানে শফিক মিয়া থাকা শুরু করে। তো থাকার একটা পর্যায়ে ইমাম সাহেব একদিন দেখতেছে যে ও থাকে ঠিকই, কিন্তু যেদিন থেকে থাকা শুরু করে ও রাত্রেবেলা চিৎকার দিয়ে ওঠে ঘুমের মধ্যেই শফিক, এবং উল্টাপাল্টা কান্নাকাটি করতেছে। এটা দেখার পরে তো ওনার মধ্যে একটু মানে শফিক সাহেবের মধ্যে দেখার পরে ইমাম সাহেবের মধ্যে একটু মানে খটকা লাগে, যে বলছে ও কি কোনো খারাপ কিছু আচর করলো নাকি, ওর সমস্যা কি এরকম করে কেন,
ঘুমের মধ্যে নাকি অনেকবার শফিক মিয়াকে ডাকলো, উঠেই নাকি কান্নাকাটি শুরু করতো। তো যাক এটা ঘটার পর তারপরে শফিক মিয়াকে যখন জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, ও বলে আমি খারাপ স্বপ্ন দেখি, হুজুর আর কিছু বলতে পারবো না। তখন পাশে গ্রামে আরেকটা হুজুর আছে, ওনার কাছে নিয়ে যাওয়ার ইমাম সাহেব নিয়ে যাওয়ার পরে শফিক মিয়াকে দেখে বলতেছে আর কি যে তুমি কি কাজ করছো, এর মধ্যে তুমি কি কাজ করছো, মানে সেই হুজুর বলতেছে যে তুমি কি কাজ করছো বলো তো। কেউ বলতেছে, সেই শফিক মিয়া বলতেছে আমি কি কাজ করছি না, আমি তো এই কবর দাফন কাজ করি, এই তো আমার তো কোনো কাজ নাই। তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি একটা খারাপ কাজ করছো। তারপরে সে উত্তর দিতে পারে না, বলতেছে আমি কি উত্তর দেবো, আমি তো কোনো খারাপ কাজ করিনি। তো ইমাম সাহেব বলতেছে না হুজুর, ও তো ভালো লোক, ওই রকম খারাপ কাজ করার কথা না। বলতেছে খারাপ কাজ করার কথা না, ও তো একটা ঘটনা বসায় রাখছে, এটা একটু ভালো মতো থেকে জেনে নিয়ে কি করছে না করছে। অনেক জিজ্ঞাসা করার পরে তো শফিক মিয়াকে বলতেছে যে ওই ইমাম সাহেব মানে ওই হুজুরটা বলে, শফিক মিয়াকে বলে যে তোমরা কাজ করো, এরকম একদিন পর আসো, তারপর আমি বলে দিব কি খারাপ কাজ করছে। কিন্তু ওর চেহারা দেখে মনে হচ্ছে কোনো একটা খারাপ কাজও করছে, যেটা এটা ভুলের মাসুল দেওয়া লাগবে। এরকম একদিন 2 দিন পর না কিরকম যায়, ইমাম সাহেব শফিক সাহেবকে নিয়ে যায়। তখন সেই হুজুর বলতেছে যে তুমি তোমার কবরস্থানে একটা হিন্দু লোককে দাফন দিছো, এবং কেন দিছো এবং এর সমাধান কি আছে আমি কিছু বলতে পারবো না। তো ইমাম সাহেব অবাক হয়ে যায়, বলছে কেমন, কোন দিন? তখন সেই হুজুর একটা আরবি মাসের তারিখ লিখে বলতেছে যে এরকম তারিখ দিয়ে বলতেছে যে এরকম তারিখ রাত্রেবেলা একটা লাশ আসছিল, তুমি এটা দাফন দিয়েছিল, একটা হিন্দু লোকের লাশ ছিল, এখন লাশটা যেমনি হোক তোলা লাগবে। তখন সেই ইমাম সাহেব তো বুঝে যায় যে না, শফিক যে লাশের কথা বলছে নিশ্চয়ই লাশটা হবে। তখন একটু মানে খটকা বাঁধে এবং শফিক মিয়াও স্বীকার করে যে এরকম একটা লাশটা আসছিল, কিন্তু আমি বলতে পারবো না, 2জন লোক এসে আমাকে দিয়ে গেছে। তখন ইমাম সাহেব সেই হুজুরের কাছ থেকে মানে বড় হুজুরের কাছে পরামর্শ চাই যে কি করা যায়। তখন সে হুজুর বলে আপনি এক কাজ করেন, কোনো সমস্যা হবে না, এটা পুলিশকে জানান, একমাত্র পুলিশ এখানে উদ্ধার করতে পারে। আর সমস্যাটা হচ্ছে যেরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখে, এখানে যে আপনাদের কবরস্থানের আশেপাশে জিন আছে, এই জিনই ওই লোকের রূপ ধারণ করে ওকে ভয় দেখাচ্ছে বা বুঝাচ্ছে স্বপ্নের মধ্যে, যাতে লাস্টে এখানে তুলে ফেলা হয়, তুলে ফেললে কোনো সমস্যা হবে না। তখন ওরা এরকম মানে অনেক চিন্তা ভাবনা পরে স্থানীয় এলাকার যে থানা যে পুলিশ আছে ওকে বলে, শফিক মিয়া বলে যে এরকম একটা লাশ আসছিল, আমি না বুঝে এরকম দাফন দিয়েছি, সব সত্য কথাই বলে। আর সেই এলাকার ইমাম সাহেবকেও, ওই মসজিদ ইমাম সাহেবকে এলাকার ওই পুলিশটা চিনতো। তো পুলিশটা এরকম বলে যে আসলে দেখেন একটা ঘটনা আছে, আমরা এর জন্য এটা ক্লু পাচ্ছিলাম না, আপনার আসলে ভালোই হয়েছে যে পাশের গ্রামে একটা হিন্দু ভদ্রলোক আছে, ওনাকে মানে এরকম কয়েকদিন আগে অনেক পাওয়া যাচ্ছিল না, এবং অনেকের ধারণা যে ওনাকে খুন করা হয়েছে সম্পত্তির কারণে। এবং যেটা বুঝতেছি যে এরকম একটা লাশ পাওয়া যাচ্ছে না, দেখে মানে কোথায় মানে থাকতে পারে, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। দেখি আপনাদের ওখানে আগে যাই। পুলিশ নাকি ফোর্স নিয়ে গিয়ে সেদিন দিনের মধ্যেই নাকি সেই কবরস্থান থেকে লাশটা তুলে এবং দেখে যে না আসলেই মানে, আর যদিও বলে গেছিল এটা পোস্টমর্টম করে মানে কিছু সপ্তাহ সময় লাগে, দেখে যে না আসলে ওটা ওই লাশটাই ছিল। এবং পুলিশ বলে যে আসলে জানি যে হয়তো শফিক মিয়ার কোনো দোষ নাই, তবে এটা শফিক মিয়াকে সতর্ক করে দেয়, আপনার সেটা জেনে বুঝে শুনে লাশটা দাফন দেওয়া দরকার ছিল। আর বলে যে আসলে যারা এই মানে লাস্টে এখানে নিয়ে আসছিল তারা আসলে মনে করছিল যে কবরস্থানে দাফন দিলে হয়তো কেউ সন্দেহ করবে না। আর এটাই আর কি আসলে মানে আমাকে পুলিশটা তো ওনাদেরকে বলে, তো আমাকে আঙ্কেলটা বলে যে দেখেন এটা আসলে ঘটনাটা আসলে ভয়ঙ্কর কিনা, যে রহস্যময় কারণ হচ্ছে ভয়ঙ্কর এই কারণে যে লাশটা দাফন দেওয়ার পরে জিনের মাধ্যমে শিশুকে স্বপ্ন দেখতেছিল, এবং সে একটা পর্যায়ে এটাতে সমাধান হয়। তো এটাই আসলে ঘটনা, এটা জানি না কতটুকু আপনার ভালো লাগবে, এটা আমার প্রথম ঘটনা ছিল আজকের এপিসোডে। তো তারপর থেকে শফিক মিয়া জানি যতটুকু আমাকে আঙ্কেল বলছে কোনো সমস্যা হয় না, লাস্টটা নাকি পুলিশ তো নিয়ে গেছিল। তো ওইখানেও শফিক মিয়া পরে ওখানে কাজ শেষ মানে ছেড়ে দেয়, ওইখানে আর উনি কাজগুলো করে না। এটা ওই ঘটনা। আর ওই আঙ্কেলও বলে যে আমার ওনার রিলেটিভ অনেকেই নাকি কবরস্থানে দাফন দেওয়া হয়েছিল, তা এখনও এখানে অনেকেই জানে যে কবরস্থানে নাকি জিনরাই পাহারা দিয়ে থাকে। আশা করছি ভালো লাগবে। আসছি পরবর্তী ঘটনা নিয়ে, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম নাসির ভাই।
ঘটনাটি আমাকে শেয়ার করেছেন সৈয়দপুর থেকে রাব্বি ভাইয়া। এই রাব্বি ভাইয়ের বাসা সৈয়দপুর জেলার একটা প্রত্যন্ত গ্রামে। তিনি যে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি উনি সংগ্রহ করেন তার দাদুর কাছ থেকে। তিনার আর কি দাদুর একটা ভয়ঙ্কর লেভেলের একটা ভৌতিক ঘটনা, সেই ঘটনাটি আর কি শেয়ার করে আমাদের সাথে। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 16 বছর আগের ঘটনা। তিনি মানে ওনার দাদু যখন একটু ইয়াং ছিল সে সময়কার কি ঘটনাটি। তিনার দাদুর আর কি প্রচুর পরিমাণের মাছ ধরার আর কি একটা শখ ছিল। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি রাতুল ভাই। তিনার দাদুর যে প্রচুর পরিমাণে মাছ ধরার শখ ছিল, তিনি রাত্রিকালীন সময় করে যদি ওনার সাথে কেউ হয়তো মাছ ধরতে যায়, যদি কেউ যাওয়ার ইচ্ছা পোষণ করতো তাকে নিয়ে যাইতো। যদি কেউ নাও যাইতো তাহলে উনি একাই একাই মাছ ধরতে যেতেন, কারণ ওনার খুবই মাছ ধরার একটা নেশা ছিল যে উনি প্রতিনিয়তই মাছ ধরে। এবং এই মাছ ধরে উনি মানে মাছ ধরার একটা ওনার শখ ছিল আর কি। তো এনার দিনের বেলা আর কি বাসার সব কাজ কাম করার পর রাত্রিকালীন সময় রাত যখন 10টা-11টা বাজে, সেই সময় আর কি বাজার থেকে এসে লাইট খোঁচা নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে যায়। তো মাঝে মধ্যে আর কি যায় না, আবার কিছু কিছু দিন মাঝে মাঝে যায়। তো একদিন হঠাৎ করে 1 সপ্তাহ যায়নি মাছ ধরতে। তো তিনার আবার আর কি মাছ ধরার খুবই নেশা উঠে গেছে যে মাছ ধরবে উনি। তো যখন মাছ ধরার জন্য উনি যাবে তখন সেদিন রাত প্রায় 11টা বেজে গেছে। তো এই 11টার সময় উনি যখন মাছ ধরতে যাবে তখন উনি আবার ভাবছে যে আজকে যে জায়গায় মাছ ধরতে ছিল কম মাছ পাইছি বুঝে এতদিন মাছ ধরতে যায়নি। তিনি আবার ভাবলো যে আজকে ওইখানে যাব না, আর একটা দোলায় যাব মাছ ধরতে। তো লাইট খোঁচা নিয়ে উনি বেরিয়ে গেল। তো বাসা থেকে যখন বের এলো তখন 11টা বাজে। বেরার পর উনি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা কালির থান থাকে, সেই কালির থানটা আর কি পেরিয়ে পরে রাস্তা দিয়ে যাওয়া লাগে। তো উনি আর কি এগুলো বিষয় খুবই ভয় কম পাইতো, কারণ উনি এগুলো বিষয়ে কোনো ভয়ই পাইতো না আর কি, বিশ্বাসই করতো না ভৌতিক কোনো একটা কিছু আছে বা এরকম কোনো কিছু ভয় পেত না। তো উনি যাওয়ার সময় কোনো কিছু হইল না ওনার সাথে, খালি রাস্তা একদম নিস্তব্ধ, আশেপাশে কেউ নাই। তো উনি আবার কি করলো, সাথে করতেছে মানে রাস্তা দিয়ে যখন যাচ্ছে দেখতে পাচ্ছে যে কোনো লোক নাই আশেপাশে, শুধু উনি একাই যাচ্ছে। তো উনি আবার যাওয়ার পর একটা রাস্তা আসে, ওই রাস্তাটা দিয়ে উনি নামার পর একটা ব্রিজ পার হয়ে ওই দোলায় আর কি যাওয়া লাগে। তো ওই যাওয়ার জন্য উনি আবার পানিতে নামলো, জমিতে নামার পর উনি আর কি মধ্য জায়গায় যাচ্ছে যেখানে আর কি পানি বেশি, যেখানে মাছ ধরা যাবে আর কি, খোঁজা দিয়ে লাইট দিয়ে দেখা যায়। তো ওদিক দিয়ে যাওয়ার পর উনি মাছ ধরা শুরু করলো। যাওয়ার পরে একটু ছোট একটা মাগুর মাছ পায় উনি, সেই মাছটাকে আগে ধরার পর উনি আর কি মাছটাকে রাখে রাখার পর পরবর্তীতে উনি অনেকক্ষণ মাছ ধরছে, মোটামুটি 1-1.5 ঘন্টা মাছ ধরার পর উনি একটা হঠাৎ করে মানে মাছ ধরতে একটা মানে দোলার এমন একটা জায়গায় গেছে, মানে একদম দোলার শেষ প্রান্তে মানে মাঝামাঝি চলে গেছে। যাওয়ার পর উনি একটা মানে খাল দেখতে পাচ্ছে। এই খালটা দেখতে পেয়ে উনি এবার ভাবলেন যে এই খালটায় উনি মানে দেখবে যে আশেপাশে কোনো মাছ বা কিছু পাওয়া যায় কি। তো যখন এরকম খালের পাশে গেছে, যাওয়ার পর দেখতেছে যে একটা মাছও অবশ্য পাইছে, একটা বড় মাছই পাইছে। পাওয়ার পর উনি তো অনেক খুশি যে একটা বড় শোল মাছ পাইছে। পাওয়ার পর উনি এবার অনেক খুশি।
মাছটা ধরার পর ধরে নিয়ে আসতেছে। তো উনি আবার ভাবলো যে আজকে চলে যায়, রাত প্রায় 12:30 1টা বেজে গেছে। তো ওই জন্য উনি আবার ওইখান থেকে সাথে সাথে মানে বাড়ির দিকে রওনা দেয়। যখন বাড়ির দিকে রওনা দেয় তখন রাত মোটামুটি এই 1টা মতো বাজে। তো উনি আবার ওই ব্রিজের কাছাকাছি যখন আসছে, আসার পর ওনার হঠাৎ করে দেখতে পায় যে ব্রিজের ওপাশে একটা বড়ার গাছ আছে। সেই বড়ার গাছের পাশে একটা বৃদ্ধ মহিলা বসে আছে। তো যখন এই বৃদ্ধ মহিলাটাকে দেখতে পায়, উনি দেখতে পেয়ে ওনার মনের ভেতর একটা কনফিডেন্স মানে দাঁড়িয়ে গেল, যে মানে ভাবতেছে যে কে হতে পারে এত রাতে, বা এরকম মানুষ এখানে থাকবে কিভাবে, সেটা ভাবতেছে উনি। যখন ওনার ভাবতে ভাবতে উনি কখনো ভাবতেও পারেনি যে এখানে এরকম কোনো ভয়ঙ্কর লেভেলের কেউ থাকে বা এরকম পরিস্থিতির মধ্যে উনি পড়বে, এটা কখনো ভাবে নাই। যখন এরকম কোনো ভাবে নাই তখন উনি ওই লোকটার কাছাকাছি যায়। কাছাকাছি যাওয়ার পর লোকটার মানে ডাকতেছে মহিলাটাকে শুনতেছে। তো উনি আবার ভাবে, একটা জিনিস ভাবছে যে যদি এখানে কেউ কাউকে মেরে ফেলে দিয়ে যায় তাহলে তো আমি ফেঁসে যাবো, একটা এরকম একটা মানে ওনার ভাবনা আর কি। সেই জন্য কি করছে, উনি হাত দিয়ে না ধরে একটু চালাকি খাটাইছে। মানে খোসার যে লাঠিটা ছিল, লাঠিটা দিয়ে একটা মানে চাদরটার দিকে একটা মানে করছে, আপনার ঘুতা দিছে। যখনই এরকম করে একটা আঘাত করার মানে ওনারকে লাগছে কি না সেটা উনি জানে না। তো ওই মহিলাটা সাথে সাথে আর কি উঠে গেছে। যখন সাথে সাথে উনি উঠে দাঁড়ার পর রাব্বি ভাইয়ের দাদু তিনি দেখতে পায় যে এই মহিলার মানে এতটা পরিমাণের ভয়ঙ্কর দেখা যাচ্ছে মহিলাটাকে, যা বলার বাইরে। মানে না দেখলে আর কি বিশ্বাস করার মতো না, এরকম একটা পরিস্থিতি। না দেখলে বিশ্বাস করার মতো না। যখন এরকম একটা মুখ, মানে মুখটা এতটা বাজে দেখতে, যা বলার বাইরে। কারণ মুখটাতে অনেকটা পরিমাণের আঘাত করছে, মানে কেউ হয়তো মুখের মধ্যে অনেকগুলো আঘাত, বা কেউ অনেকভাবে মানে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এক কথা। তো যখন রক্ত দেখতে পায় না দাদু, তখন ওনাকে বলে যে আপনার মুখ থেকে তো অনেক রক্ত বের হচ্ছে, আপনার হাতে অনেকগুলো আঘাত। এটা শোনার পর এই মহিলার কোনো এক্সপিরিয়েন্সন নাই যে ইনি এতটা অসুস্থ, এনার এরকম কিছু হতে পারে, বা এরকম কোনো হচ্ছে না ওনার। তো যখন এরকম কোনো কিছুই হচ্ছে না, উনি আবার ভাবলেন যে কি করা যায়। তো উনি পাশ কাটিয়ে ওনাকে ছেড়ে চলে যাবে আর কি, এটা ভাবতেছে যে আমি চলে যাবো এখান থেকে, এনার এখানে থাকাটা যাবে না, আমার থাকাটা উচিত হবে না মনে করতেছে উনি। যখন এরকম করে উচিত হবে না মনে করতেছে, তখন তিনি আবার সাথে সাথে যে মহিলাটা ওইখানে ছিল, এই মহিলাটার কথা যখন বলতেছে না, তখন উনি আবার বলে যে আমি চলে গেলাম, আপনি একাই কি করেন। এরকম করে বলে উনি আর কি চলে যাবে। যখন মহিলাটা কোনো কথা শুনলো না, তখন উনি যাওয়ার জন্য রওনা দেবে। সে সময় হঠাৎ করে এই মহিলা পিছন থেকে মানে ডাক দেয় যে তুমি আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলা। যখন এরকম করে বলে তখন তো মানে রাব্বি ভাইয়ের দাদু খুবই রাগান্বিত হয়ে যায় যে আমি আবার কি করলাম, আপনার তো আমি কোনো ক্ষতি করি নাই বা কিছু করি নাই।
সে বলল যে আপনি আমাকে আঘাত করছেন কিসের জন্য। তো আঘাতের কথাটা যখনই বলা হয়েছে, এই সাব্বির ভাই মানে রাব্বি ভাইয়ের দাদু ইনি এবার বললেন যে আচ্ছা আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দিন যদি আপনি কোনো আঘাত বা কোনো কিছু পেয়ে থাকেন। তো যখন এরকম করে বলার পর উনি এবার মাপ চায়। মাপ চাওয়ার পর ওনাকে আর কি ছেড়ে দেবে এরকম একটা পরিস্থিতি। উনি ভাবছিল হয়তো আমি চলে যাব। তো যখন উনি বাসার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করলো, সে তিনাকে বলতেছে পিছন থেকে, তুই যতগুলো মাছ পাইছিস সবগুলো মাছ আমাকে দিয়ে দাও, নাহলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, এরকম একটা পরিস্থিতি। যখন এরকম করে বলছে যে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, তখন এই রাবি ভাই দাদুর বোঝার বাকি ছিল না যে এটা একটা পিশাচ, সে আমার আক্রমণ করতে চাচ্ছে এবং সে মোটামুটি আমার পিছনে লেগেই গেছে। আর তিনি এবার ভাবলেন যে বড় মাছটা রেখে সবগুলো দিয়ে দেয়। তো ওইটা হাতে নিয়ে উনি আর কি মাছগুলো দেওয়ার জন্য ওনাকে ঢিল মারছে। যখন একটা মাছ হাতে দেখছে, বলছে যে সব মাছ দিয়ে দাও। যখন মাছটা দিতে চায় নাই, উনি আবার সাহসের সহিত কিন্তু ছিল এতক্ষণ, যে কোনোভাবে ভয় পাচ্ছিল না। তখন উনি এরকম করে যখন সাহসের সহিত কাজ করতেছে, তখন এই মহিলা বলে যদি তুই না দিস তাহলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তো ওনার আবার খটকা লেগে গেল যে আমি হয়তো মহিলাটা অনেক ডেঞ্জারাস হতে পারে বা এরকম কিছু হতে পারে। তো যখন মহিলাটা কোনো কথা শুনতেছে না, তখন ওনাকে ওই মাছটা দিয়ে উনি আর কি এতটা পরিমাণের ভয় পেয়ে জোরে দৌড় দিয়ে বাসার দিকে রওনা দেয়, যা বলার বাইরে। তো যখন ওইখান থেকে আসতে পারলো, আসার পর উনি আবার এই মহিলাটাকে দেখতে পাচ্ছে যে শ্মশানের পাশে বসে আছে। যখন এই মহিলাটাকে এখানে দেখতে পাচ্ছে যে বসে আছে কেউ, তখন উনি আর কোনোভাবে এখানে দাঁড়ায় নেই, কারণ ওনার বোঝার বাকি ছিল না যে এখানে কিছু খারাপ বা কেউ আমাকে আক্রমণ করার জন্য সে অনেক চেষ্টা করতেছে, এটা বোঝার আর কি বাকি ছিল না। তো সাথে সাথে দৌড় দিয়ে উনি যখন বাড়ির দিকে যাওয়ার পর উনি বাসায় এসে সব কিছু শেয়ার করে যে এরকম এরকম বিষয়, আমি মাছ ধরতে গেছি, এরকম আমার সাথে ঘটছে। তো সেদিন উনি ঘুমানোর পর উনি হঠাৎ করে স্বপ্নে দেখতে পায় যে এই পিশাচটা বলতেছে তোর কাছ থেকে আমি আজকে জোর করে মাছ নিয়েছি, তুই যদি এর পরবর্তীতে কোনোদিন মাছ ধরতে আসিস তাহলে তোর প্রাণটাই আমি নিয়ে নেব। এ কথা শোনার পর এই দাদুর মানে ভয়ে অবস্থা খারাপ, স্বপ্নে মানে অবস্থা খারাপ। তিনি ঘুম থেকে হঠাৎ চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায় ওনার। তো যখন ঘুমটা ভেঙে যায়, উনি আবার সবাইকে এরকম বলে। তো ওনার আবার একটা ফ্রেন্ড ছিল ইমা, তিনি তাকে বলে যে যেহেতু এরকম এরকম বিষয় তোর সাথে হয়েছে, তাহলে তো আর যাস না ওইদিকে, আর অন্য জায়গায় মাছ ধরিস। দাদু বলে যে আমি আর কোনোদিনও মাছ ধরতে যাব না, এবং আর এরকম কোনো খারাপ কিছু সিচুয়েশন যাতে আমার সাথে না হয়, একটু কিছু করে দে। তো উনি আবার ওর শরীরে মানে গাটা ফুঁকায় দেয়, যে বলে যে আর কোনো কিছু হবে না ইনশাল্লাহ, তো এর পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এরপরে আসলে আর কোনো ঘটনা ঘটে নাই, আর দাদু কোনোদিনও সাহস করে নাই যে মাছ ধরতে যাবে, কারণ ওনার বোঝার বাকি ছিল না যে উনি কোন সিচুয়েশনে এবং কি করবে না করবে, সেটা ওনার বোঝার বাকি ছিল। এরপরে আর কোনোদিনও মাছ ধরতে যায়নি। বাট এটাই ছিল ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে অবশ্যই লিসেনার কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আমি আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং এর পরবর্তীতে আমি এরকম সুন্দর সুন্দর মানে ঘটনা সংগ্রহ করে আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম বাবু। আমার বাড়ি যশোর জেলার কেশবপুর থানায়। আমি অনার্সে পড়ি। আমি অনেকদিন আগে থেকেই ভূতনাইট শুনি। আমার নিজের সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, তবে আমার আব্বুর সাথে ঘটা বেশ কয়েকটা ঘটনা আছে। সেগুলি আজ আপনাকে লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটা শুরু হয় যখন আমার বয়স 5-6 বছরের মতো। একদিন আমাদের গ্রামের একজন লোককে চিনে ধরে। এই কথা শুনে আমার আব্বু সেখানে গিয়ে দেখে 6-7 জন লোক মিলেও কিছুতেই তাকে স্থির করে রাখতে পারছেন না। আব্বু বেশ শক্তপোক্ত একজন মানুষ। তিনি তখন গিয়ে সেই লোকটাকে বিছানার সাথে চেপে ধরলেন। লোকটা তখন জোরে জোরে গোঙাচ্ছিল। আব্বু চাপ দিয়ে ধরার সাথে সাথে সেই লোকটা এক ভয়ানক ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে আব্বুর দিকে তাকিয়ে রইল। সাথে সাথে সে আরো গর্জন করতে শুরু করলো, হুজুর আসেন, দোয়া কালাম পড়ে জিনটাকে বিদায় করার ব্যবস্থা করেন। সেই লোকটার ভেতরে থাকা জিনটা বলে সে চলে যাবে, যাবার আগে বাড়ির পেছনের একটা গাছের ডাল ভেঙে দিয়ে যাবে। সে যে চলে গেছে তার প্রমাণস্বরূপ, কিন্তু সে যাবার আগে আব্বুর দিকে চোখ রাঙিয়ে বলে, তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। এই বলে গাছের ডাল না ভেঙেই জিনটা পালিয়ে যায়। হুজুর তখন সবাইকে একটু সাবধানে থাকার কথা বলেন, আর বিশেষ করে সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোতে নিষেধ করলেন। আব্বু বিষয়টাকে তেমন একটা পাত্তা দেয়নি তখন, আর যার ফলে তাকে পোহাতে হয়েছে সেই অন্ধকার দিনগুলো। এই ঘটনার সপ্তাহ খানেক পরের কথা। আব্বু এক আত্মীয় মারা যান। এজন্য তিনি তার জানাজা পড়তে প্রায় 5 মাইল দূরের গৌরীঘোনা নামক গ্রামে যান। জানাজা শেষ করে আব্বু যখন বাড়ি ফেরা শুরু করেছেন তখন রাত প্রায় 10টা বাজে। অনেকেই নিষেধ করেছিলেন আসতে, বলেছিলেন সকালে যাবার জন্য, কেননা পুরো রাস্তাটাই একেবারে জঙ্গলের রাস্তা, বসত বাড়ি নেই বললেই চলে। শুনশান নিস্তব্ধ একটা এলাকা। যখনকার কথা বলছি তখন আমাদের গ্রামে মাত্র 2-1 জনের বাইসাইকেল আছে। যাতায়াতের মাধ্যম বলতে পায়ে হাঁটা। কারো কথায় কেয়ার না করে আব্বু বাড়ির পথ ধরলেন। হাঁটতে হাঁটতে তিনি এমন একটা জায়গায় এসে পড়লেন যেখানে বাম পাশে বাঁশ বাগান, ডান পাশে বড় বড় পানের বরজ, সামনেই কয়েকটা বড় বড় তাল গাছ। ওই তাল গাছের গোড়ায় অনেক পুরনো 3টা কবর আছে। কথিত আছে ওই 3টে কবরে নাকি 3 জন হুজুরের, যারা অনেক বড় মাপের ওলামা ছিলেন। লোকেরা বলে ওনাদের নাকি জিনেরা মেরে ফেলেছিলেন। তাল গাছগুলোর কাছে এসে আব্বুর গায়ে হঠাৎ কাঁটা দিয়ে উঠল। একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো তার কানে। আধো অন্ধকারে তিনি দেখলেন পুরো শরীর কালো কাপড়ে ঢাকা কেউ একজন সে কবরগুলোর পাশে বসে কাঁদছে। আব্বুর বুকটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বললেন, কে কান্দে? তখন সেই লোকটা আব্বুর দিকে ঘুরে তাকায়। আব্বু দেখলেন তার পুরো চেহারাটা কালো লোমে ভরা, চোখ দুটো একেবারে ধবধবে সাদা। তার সাথে চোখাচোখি হতেই আব্বুর হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা। তিনি দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু তার আগেই তাল গাছের মাথায় কিছু একটা নড়ে ওঠে। আব্বু সেদিকে তাকাতেই দেখেন মাটি থেকে তাল গাছ সমান লম্বা কেউ একজন তাল গাছ ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে আব্বু সূরা কিরাত পড়তে শুরু করেন। পেছনে ফিরে সেই কবরের দিকে তাকিয়ে দেখেন সেখানে কেউ নেই। আবার সামনের দিকে তাকালেন, সেখানেও কেউ নেই। আব্বু তখন জোরে দ্রুত দৌড়াতে শুরু করেন। কিছুক্ষণ সামনে আসতেই একটা বিরাট বড় সুপারি বাগান।
সেখানে আসতেই মরমর করে গাছগুলো সব মাটিতে নুয়ে পড়ল। আব্বু যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। আব্বু তখন রাস্তা ঘুরে মুচি পাড়া দিয়ে আসতে লাগলেন। কিছু দূর আসার পরে হঠাৎ আব্বুর মনে হলো কেউ একজন তার পেছনে পেছনে জোরে জোরে হেঁটে আসছে। আব্বু পেছনে ফিরে তাকানোর সাহস পেলেন না, আরো জোরে জোরে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর যখন মনে হলো তার পেছনে আর কেউ নেই, তখন তিনি একটু থামলেন। অনেকটা রাস্তা দৌড়ে এসেছেন, হাঁপিয়ে গেছেন। আব্বু কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়েছিলেন মাত্র। হঠাৎ একটা কাক কর্কশ ভাবে ডাক দিল। আব্বুর বুকটা ধক করে উঠল, আর তিনি তখনই দরম করে একটা গাছের বড় ডাল আব্বুর সামনে ভেঙে পড়ল। আশেপাশে তাকালেন তিনি, অন্ধকারে কোথাও কাউকে দেখতে পেলেন না। আব্বু অনেক ভয় পেয়ে গেলেন। তখন তিনি দৌড়ে সেখান থেকে পালিয়ে আসতে চাইলেন, কিন্তু তিনি পারছিলেন না। তার পা দুটো যেন মাটির সাথে আটকে আছে। তিনি অনেক চেষ্টা করেও কিছুতেই তার পা নাড়াতে পারলেন না। তখন হঠাৎ তার পেছন দিক থেকে একটা শব্দ শুনতে পান। পেছনে ফিরে তাকিয়ে দেখেন ভয়ানক গর্জন করে গাছপালা জঙ্গল ভাঙতে ভাঙতে বিরাট একটা বড় আগুনের গোলা তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আব্বু আর নিজেকে ধরে রাখতে পারেননি। একটা আর্তনাদ করে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যান। পরদিন সকালে পানির বরজের কিছু লোক আব্বুকে বাড়ি ফিরিয়ে আনেন। আব্বুর গায়ে তখন আগুন জ্বর। পরের কয়েকদিন আব্বু একটুর জন্য চোখ মেলে তাকাননি। সারাক্ষণই তার শরীর কাঁপত। একদিন গ্রামে একজন বড় ডাক্তার এলেন ফ্রি চিকিৎসা দেবার জন্য। আম্মু গিয়ে ডাক্তারকে সবকিছু খুলে বললেন। সব শুনে ডাক্তার আম্মুকে কয়েকটা ঔষধের নাম লিখে দেন। সেগুলো খুব দামি ঔষধ। আম্মু অনেক কষ্টে টাকা জোগাড় করে ওষুধ কিনে আনেন। ফেরার পরে দেখা হয় বুড়ো দাদুর সাথে। বুড়ো দাদু হলেন আমাদের অঞ্চলের সবচেয়ে প্রবীণ মানুষ। কয়েক বছর আগে 130 বছর বয়সে তিনি মারা গেছেন। তিনি সেই আমলের নাম করা ডাক্তার ছিলেন। আব্বুর অসুখ হবার পরে তাকে আম্মু অনেক খুঁজেছেন, কিন্তু তিনি বাইরে ছিলেন। তিনি আম্মুকে জিজ্ঞেস করলেন এগুলো কিসের ঔষধ। আম্মু তখন বুড়ো দাদুকে সব ঘটনা খুলে বলেন, আর বলেন শহরের বড় একজন ডাক্তার এসে এইসব ওষুধ লিখে দিয়ে গেছে। বুড়ো দাদু ওষুধগুলো দেখতে চাইলেন। আম্মু ওষুধগুলো তাকে দেখানোর সাথে সাথে দাদুর মুখটা আতঙ্কে ভরে ওঠে। দাদু বলেন, স্বামীকে কি মেরে ফেলার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে এগুলো খাওয়াও, আর গান পারে কবর করতে থাকো। আম্মু জিজ্ঞেস করলেন মানে? বুড়ো দাদু তখন জানান ওই ঔষধগুলো খাওয়ানোর একটু পরেই নাকি আব্বু মারা যেতেন। এরপর ওই ডাক্তারকে খুঁজতে এসে আম্মু দেখে যে সে ডাক্তার চলে গেছেন। এরপর বুড়ো দাদু গিয়ে আব্বুকে দেখে আসেন আর 12 টাকার একটা ওষুধ দেন, এবং আলহামদুলিল্লাহ সেগুলো খাওয়ার পর আমার আব্বু সুস্থ হয়ে গিয়েছিলেন। ভাই, এরপরেও আমার আব্বুর সাথে আরেকবার একটা ঘটনা ঘটে। ইনশাল্লাহ সামনের কোনো একটা এপিসোডে লিখে পাঠাবো। আমি দিব্যেন্দু চক্রবর্তী, বাড়ি উত্তর 24 পরগনার অশোকনগরে। তোমার প্রতিটি এপিসোড শুনি, তোমার গলার স্বর আমার খুব ভালো লাগে। অনেকবার ভেবেছি তোমাকে লিখে পাঠাবো, কিন্তু পারিনি। সেদিনের কথাগুলো ভাবলে এখনো আমার শরীরটা ঠান্ডা হয়ে আসে। যাই হোক, ঘটনা শুরু করি। ভালো লাগলে তোমার মুখে পড়ে শুনিও। দিব্যেন্দু আমাদের ঘটনা যেভাবে লিখে পাঠিয়েছে পড়ে শোনাচ্ছি। সময়টা ছিল 2014 সাল ডিসেম্বর মাস। আমি মধ্যমগ্রামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম, খুবই অল্প মাইনেতে। কোনো রকমে সংসার চালিয়ে নিতাম। এদিকে আমার বউ 8 মাসের প্রেগনেন্ট। বাবা এবং দিদিরা মাঝে মাঝেই বলতো, বালিশের নিচে 25-30 হাজার টাকা রেখে ঘুমো, সামনেই লাগবে। তাই ঠিক করলাম আরেকটা কাজ করতে হবে। সেই মতো আমার এক বন্ধুর মাধ্যমে
সল্টলেক সেক্টর 5-এ একটি কল সেন্টারে নাইট ডিউটি হিসেবে জয়েন করলাম। সকালে মধ্যমগ্রামে কাজে যেতাম, ওখান থেকে বেরিয়ে যেতাম সল্টলেকে। বাড়িতে যেতাম না, ব্যাগে জামা কাপড় গামছা সবই রেখে দিতাম। মধ্যমগ্রামে স্নান করে নিতাম, খাওয়া দাওয়া রাস্তায় করতাম। কল সেন্টারে নাইট ডিউটিতে কেউই ছিল না, কারণ রাতে খুব বেশি কল আসে না। কোনোদিন 3টে, আবার কোনোদিন 1টা কল আসতো। এভাবেই কিছুদিন কাজ করছিলাম। এবার বলার আগে আমার কল সেন্টারের ঘরটার একটা বর্ণনা দিয়ে রাখি বোঝার জন্য। ঘরটা ছিল প্রায় লম্বায় 40 ফুট আর চওড়ায় 25 ফুটের মতো। ঘরে টোটাল রো ছিল 7টা করে, আর দুদিকে মাঝে সরু প্যাসেজ ছিল যাওয়ার জন্য। আমি যেখানে বসতাম তার ঠিক পিছনে ছিল ক্যান্টিন, রাতে যেটা বন্ধ থাকে। কিন্তু ওদেরই কিছু স্টাফ ঘুমোয় সেখানে। প্রথম দিন কাজে আসতেই ক্যান্টিনের স্টাফদের একজন আমাকে বলে, কেমন যেন ঠাট্টা করেই বলে, কি ব্রাদা কদিনের জন্য? আমি ওর কথায় পাত্তা না দিয়ে কাজে লেগে পড়লাম। কিন্তু প্রতিদিনই আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতো। যেমন আমি একদিন শুনতে পেলাম কেউ যেন ক্যান্টিনে ফিস করে কথা বলছে। আমি ক্যান্টিনের কাছে গেলাম, গিয়ে দেখলাম ছেলেগুলো নাক ডেকে ঘুমোচ্ছে। আমি আবার আমার সাইডে এসে বসে পড়লাম। আমি বাঁদিকের রোয়ের 3rd লাইনের কোণের দিকে জানালাটার পাশে কম্পিউটারে বসতাম। নাইটে ফ্লোরে সব কম্পিউটার বন্ধ থাকে, শুধু আমারটাই লগ ইন করা থাকে। এবার হঠাৎ করে দেখি ডান দিকের রোয়ে 3-4টে কম্পিউটার জ্বলে উঠল, মানে অন হয়ে গেল। আমি ভাবলাম হয়তো ভুল করে অন হয়ে গেল নাকি, এই ভেবে আমি ওগুলোকে অফ করে দিলাম। আরেকদিন রাত্রিবেলা বাথরুম থেকে কেমন যেন একটা গোঙানোর শব্দ পেলাম, কিন্তু বাথরুমে গিয়ে কিছুই চোখে পড়ল না। সকালে ক্যান্টিনে চা খেতে খেতে একজন স্টাফকে জিজ্ঞাসা করতেই কেমন যেন মুখটা করে তাড়াহুড়ো করে চলে গেল। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ করেই একটা ঘটনা ঘটলো, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সেদিন আমি যথারীতি প্রতিদিনের মতো নাইট ডিউটি করতে আসি। সবাই চলে যায়, কিন্তু সেই দিন ক্যান্টিন রুমে কেউ ছিল না। কারণটাও কেউ বলল না, খালি বলল আজকে সব স্টাফকে ছুটি দিয়েছি। যাওয়ার আগে ওদের মধ্যে একজন অল্প বয়সী স্টাফ ছিল, সে খালি বলে গেল বেশি রাত্রিবেলা রুম ছেড়ে যেন আমি কোথাও না যাই। আমার কাছে কেমন যেন সব অদ্ভুত মনে হলো। আমার ফ্লোর ম্যানেজারও কিছু বলল না। আজকে আমি একা থাকবো সে ব্যাপারে কোনো কিছুই বলল না। সবাই চলে যাওয়ার পর আমি ওয়াশরুমে চোখে মুখে জল দিয়ে আমার কম্পিউটারের সামনে বসি এবং বাড়ির কথা ভাবতে থাকি। এমন সময় আমার মনে হলো আমি ছাড়াও অন্য কেউ আছে, যার উপস্থিতি আমি অনুভব করছি কিন্তু দেখতে পাচ্ছি না। এভাবে অনেকক্ষণ যাওয়ার পর আমার একটা কল আসে। আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলছি, হঠাৎ খেয়াল করলাম কে যেন ডান দিকে রোয়ের শেষের কম্পিউটারের সামনে বসে আছে। মনিটরের লাইট ব্লিঙ্ক করছে, মুখটা পুরোটাই মিশমিশে কালো চুলে ঢাকা। তবে বুঝতে পারছি এটা একটা অল্প বয়সী মেয়ে। তখন আমি বুঝলাম কেন সবাইকে ছুটি দিয়েছে। আমি সাহস নেবে একবার জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? কিন্তু ওপার থেকে কোনো উত্তর এলো না। আমার সারা শরীর যেন বরফ হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখি কোথায় কেউ তো নেই। কিছুক্ষণ পর আমি আমার কানের পাশে একটা ঠান্ডা হাওয়া অনুভব করি। আমার মনিটরের কাঁচের উপর একটা প্রতিচ্ছবি দেখতে পাই। একটি মেয়ে আমার ঠিক পিছনের লাইনে বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখ বড় ভয়ঙ্কর, চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। আমি তখন নিরুপায় হয়ে চোখ বন্ধ করলাম, বললাম, দেখুন আমি খুবই অসহায়, আমার বউয়ের বাচ্চা হবে, আমার টাকার খুব প্রয়োজন, আমি বাড়ির একমাত্র রোজগারের লোক, বাড়িতে বুড়ো বাবা,
আমি ভয়ে চোখ বন্ধ করে সবকিছু বললাম, আর বললাম আমি 1 মাসের মাইনেটা নিয়ে কাজটা ছেড়ে দেব। তারপর হঠাৎ করে একটা দমকা বাতাস বয়ে গেল পাশ দিয়ে। এসি রুমের সব জানলা কিন্তু তখন বন্ধ। আমি চোখটা খুললাম, দেখলাম কেউ নেই। তারপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। আমি আমার কথা মতো মাইনে নিয়ে কাজটা ছেড়ে দিই। আমার এক বন্ধু আছে, ওই এলাকায় কাজ করে। তার থেকে জানতে পারলাম ওই বিল্ডিং এ একটা মেয়ে 4 বছর আগে আত্মহত্যা করেছে। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। আরো ঘটনা আছে আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া, সেগুলি পাঠাবো। অনেক বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন টাকার লোভ, ক্ষমতার লোভ, সম্মানের লোভ, জ্ঞানের লোভ। সব লোভ যে খারাপ তা কিন্তু নয়। যদি জ্ঞানের লোভ হয়ে থাকে, যে আমি আরো বেশি জ্ঞান অন্বেষণ করতে চাই, আরো জ্ঞানী হতে চাই, সেটি দোষের কিছু নয়। কিন্তু লোভ যদি ক্ষমতা এবং টাকার জন্য হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেটা অবশ্যই দোষের, তাই না? আর এই লোভ মানুষকে ধ্বংস করে দেয়। এছাড়াও বর্তমান সমাজে আরো একটি ভয়ানক লোভ হলো সামাজিকতা রক্ষা করার লোভ। আমার পাশের একজন খুব দামি একটি মোবাইল ব্যবহার করছে। আমার সামর্থ্য নেই, কিন্তু তারপরও ওই রকমের একটি মোবাইল আমাকে কিনতে হবে, বা তার থেকে দামি একটি মোবাইল কিনতে হবে। আর সেই টাকা ম্যানেজ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে অসৎ উপায় অবলম্বন করতে হবে। এই যে সামাজিকতা রক্ষা করার লোভ, এটিও কিন্তু বর্তমানে আমাদের মধ্যে খুব বেশি রকম কাজ করছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি এরকমই একটা লোভ রিলেটেড। যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ হুসাইন। ওনার বাসা চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার একটি গ্রামে। উনি বর্তমানে অনার্স 2য় বর্ষের একজন শিক্ষার্থী। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার ফুপার কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার ফুপাই মূলত এই ঘটনার কিছুটা প্রত্যক্ষদর্শী। ঘটনার সময়কাল 1998 সাল। ওনাদের গ্রামের নাম হচ্ছে বলদিয়া। গ্রামটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মধ্যে পড়ে। ওই গ্রামে 4টি বিল রয়েছে। মানে এটা কিন্তু ওনার ফুপার যে গ্রাম, সেটার কথা বলছি। আর বিলের কথা এই কারণে বলা হচ্ছে কারণ এই ঘটনার সাথে বিলের একটা সম্পর্ক রয়েছে। ওই গ্রামে একটি ছেলে ছিল, তার নাম হচ্ছে নজরুল। সবাই তাকে নজু বলেই ডাকতো। এই নজু ছিল গ্রামের খুবই বখাটে টাইপের একটি ছেলে। সাথে সবসময় অস্ত্র নিয়ে ঘুরতো, মানুষের সাথে দুর্ব্যবহার, তারপর মেয়েদেরকে উত্ত্যক্ত করা, কোথায় কোথায় কাউকে আঘাত করা, মারামারি করা, এগুলো ছিল তার নিত্য নৈমিত্তিক কাজ। কোনো মানুষই এই নজুকে ভালো চোখে দেখতো না, আর দেখার কথাও নয়। আর এই যে নজু, এই নজু ছিল এই যে ফুপা, এই ফুপার মায়ের চাচাতো ভাই সম্পর্কে। আসলে এই ফুপার মামা হয় আর কি, তবে বয়সে সে ছিল ছোট। এই নজু বা নজরুল কোনোভাবে একটি তন্ত্রবিদ্যার বই হাতে পেয়েছিল। এটি নিয়ে সে এক তান্ত্রিকের কাছে যায়। সে জানতে পারে একটি জিন সাধনা করার একটি বই। বইয়ে আরবিতে কিছু লেখা ছিল, বাংলাতেও লেখা ছিল। আর নজরুলের সাথে, মানে নজুর সাথে এই ফুপার সম্পর্ক ভালো ছিল, যেহেতু সম্পর্কে মামা ভাগিনা, মাঝে মাঝে একসাথে ঘোরা, আড্ডা দেওয়ার, বয়সের ব্যবধান তো 3-4 বছরের, তো এই কারণে মোটামুটি ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। তবে তার এই ধরনের অপকর্মগুলোতে উনি কখনো সহযোগিতা করতেন না, বরং তাকে বুঝাতেন যেগুলো করা ঠিক নয়। তবে এইগুলো ওই নজু বা নজরুল, এগুলো আসলে একটা কথা আছে না, চলে না শোনে ধর্মের কাহিনী, বিষয়টা ওরকমই হতো আর কি। তো এই নজু এই ফুপাকে বলেছিলেন যে মামা, আমার কাছে একটা বই আছে, এই বইয়ে এমন কিছু তন্ত্রবিদ্যা আছে যার মাধ্যমে আমি জিনের সর্দারের কাছ থেকে অনেক কিছু হাসিল করতে পারবো।
তো ওর কথা শুনে ফুপা বললেন যে এটা কিভাবে সম্ভব, আমাকে কি বলা যাবে না? তখন এই নজরু বলে হ্যাঁ বলা যাবে, তবে কিছু শর্তে। শর্তগুলো হলো আমার এই কাজের ব্যাপারে তুমি কাউকে কিছু বলতে পারবা না, আর আমার কাছে এই বিদ্যা শেখার জন্য কোনো অনুরোধ করতে পারবা না। ভালো, বললাম না আর অনুরোধও করলাম না, আর ফুপার ইচ্ছাও ছিল না এই সমস্ত বিদ্যা শিক্ষা করা। তো তখন বলতে শুরু করলো নজরুল যে মামা, এই সাধনা করা তেমন কোনো ব্যাপারই না, একটা অমাবস্যা রাত ফিক্সড করতে হবে, ওই রাত্রে কাজটি করতে হবে, হ্যাঁ এটা আমি অনায়াসই করতে পারবো। তো নজরুলের বা নজরুল বলার মাঝখানে ফুপা বলে ওঠেন আচ্ছা এটা কিভাবে করতে হবে? তখন নজরুল বলা শুরু করে যে প্রথমত যেখানে বসে সাধনা করতে হবে সেখানে 7 দিন যাবত পবিত্র মাটি দিয়ে লেপতে হবে, এমনকি নিজেকেও 7 দিন যাবত সকল প্রকার খারাপ ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে। এই কথা বলার পর স্বাভাবিকভাবে ফুপা বলে ওঠেন নজরুল, তুমি তো খুবই দুষ্টু প্রকৃতির ছেলে, তুমি তো এটা পারবা না। তখন নজরুল বা নজরু বলে ওঠে যে আচ্ছা ঠিক আছে আমি পারবো, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। এরপর কি হয়, 7 দিন মোটামুটি একটু নিয়মতান্ত্রিক জীবনযাপন করে এই নজরুল। এরপর কোনো এক অমাবস্যা রাত্রে বট গাছ এবং পাকড় গাছ একসাথে আছে এমন একটি জায়গায় নাকি সাধনা করতে হবে, এই জায়গাটি সে খুঁজে বের করে এবং এটা ওই ফুপাকে জানিয়েছিল। আর মন্ত্র পড়তে পড়তে নাকি সাধকের গায়ে এত পরিমাণ শক্তি উৎপন্ন হবে, মনে হবে 100 জনের শক্তি তার শরীরে ভর করেছে। সাধনার এক পর্যায়ে নাকি জিনের সর্দার সাধকের সামনে আসবে। জিনটি আসবে একটি কালো ষাঁড় গরুর রূপে, তার মাথায় থাকবে একটি মাত্র শিং, আর এই শিংয়ের উপরে থাকবে ছোট্ট একটি টুপি, আর এই টুপিটা হাসিল করার জন্যই মূলত সাধনাটি করা। এই টুপির কাজ কি, ওই টুপি যার কাছে থাকবে ওই জিন সর্দার নাকি তার কাছে বন্দী থাকবে, সে হবে অসীম শক্তিশালী। আর এই টুপিটা যখন কেউ নিজের মাথায় পড়বে তখন ওই জিনের শক্তিতে তাকে কেউ নাকি দেখতে পাবে না, মানে সে অদৃশ্য হয়ে যাবে। আর ফুপা এই কথা শোনার পর তাকে প্রশ্ন করে যে তুমি অদৃশ্য হয়ে কি করবা? তখন নজরুল বলে অদৃশ্য আমি ব্যাংক ডাকাতি করব, ব্যাংক থেকে লুটের টাকা দিয়ে এলাকার অসহায় মানুষের সেবা করব। তখন এই ফুপা বলেন যে জনগণের টাকা লুট করে তুমি অসহায় মানুষের সেবা করবা, এটা কি ঠিক? তখন এটার পক্ষে বিভিন্ন ধরনের অযৌক্তিক ব্যাখ্যা দেয় ওই নজরুল, বলে ধনী লোকরাও তো অসহায় মানুষের টাকা মেরে খাচ্ছে, টাকা মেরে ব্যাংকে রাখছে, সেখান থেকে টাকা লুট করে আমি যদি গরিব মানুষের দিই তো সমস্যা কি, এতে আমার কোনো পাপ হবে না। যাই হোক, এই ধরনের কথাবার্তা বলার পর ফুপা তাকে খুব ভালো করে নিষেধ করে দেন এই টাইপের কাজ না করতে, যে এর পরিণতি ভালো হবে না। আসলে ফুপাও বুঝতে পেরেছিলেন যে নজরুল হয়তো এই কাজে অগ্রসর হবে না, কারণ সে কোনো সিদ্ধান্ত নিলে একটা সময় দেখা যায় সেই সিদ্ধান্ত থেকে ফেরত আসতো, মানে কোনো সিদ্ধান্তে অটল থাকতে পারতো না। যার ফলশ্রুতিতে ফুপা তার পরিবারকে, মানে ওই নজরুলের পরিবারকে এই বিষয়ে কিছু বলেন নাই। আর এটা বললে তার পরিবার বিশ্বাস নাও করতে পারে যে এই টাইপের বখাটের ছেলে সে করবে জিনের সাধনা, এটা পরিবারের লোকজন বিশ্বাস করার আসলে কথা ছিল না। বিভিন্ন বিষয় চিন্তা করে ফুপা তার পরিবারকে বিষয়টি বলা থেকে বিরত থাকেন। এখন মূল বিষয়ে চলে আসি, সেটা হলো মাঝে বেশ কিছুদিন তো তার সাথে দেখা হয়নি, তবে মাঝে মাঝে নাকি দেখতেন, মানে দূর থেকে দেখতেন, কথা হয় নাই, মানে দেখা হওয়ার অর্থ হলো তার সাথে যেভাবে আন্তরিকতা ছিল, সে একটু নিরিবিলি থাকতো, তো অনেক দূর থেকে দেখতো যে গ্রামে দোবিল বলে একটা জায়গা আছে, আর জায়গাটির নাম দোবিল হওয়ার কারণ হলো দুই পাশে দুটো বিল আর মাঝখানে একটা লম্বা জমি, ওই জমির মাঝখানে জোড়া বট গাছ এবং পাকড় গাছ আছে। গ্রামের লোকজন নাকি বলতো এই গাছ দুটো হলো স্বামী স্ত্রী। জায়গাটি মূলত গ্রাম থেকে কিছুটা দূরে। তারপর কোনো এক অমাবস্যার রাত্রে নাকি নজরুল বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল আর ফেরত আসেনি। এখন
সকালবেলা পরিবারের লোকজন খোঁজ করতে থাকে, বাড়ি আসে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, নজরুল বা নজুর কোনো খোঁজ খবর নাই। এই খবর যখন ফুপার কাছেও আসে, তখন ফুপা নজরুলের বাড়িতে যান এবং যাওয়ার পর নজরুলের বাবাকে বলেন যে নজরুল কোথায় আছে সম্ভবত আমি জানি, চলেন আমরা সবাই মিলে ওই জায়গাতে যাই। পরিবারের লোকজন জিজ্ঞেস করে যে আসলে তুমি কিভাবে জানলা? তখন পরিবারের লোকজনকে বলে যে ও তো এই টাইপের কিছু কথা আমাকে বলেছিল, ওকে নিষেধ করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ও ওই জায়গায় গেছে, কারণ আমি অনেক দূর থেকে ওকে ওখানে ঘোরাফেরা করতে দেখেছি। গ্রামের অনেক লোকজন মিলে, তারপর ফুপা আরো আত্মীয় স্বজনরা মিলে সেই জায়গায় যান। সেই পাকড় গাছের নিচে গিয়ে নজরুলকে পাওয়া যায় না, তবে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকেন সকলে। খোঁজাখুঁজির এক পর্যায়ে নজরুলকে পাওয়া গেল ওই দবিলের মাথায় একটা কাঁঠাল গাছের নিচে মৃত অবস্থায়। তার মাথাটা মাটির ভেতরে গেড়ে রাখা এবং পা উপরের দিকে দেয়া ছিল, বুক পর্যন্ত গেড়ে রাখা ছিল নিচের দিকে, আর পাশে পড়েছিল একটি বই। সবাই মিলে ধরাধরি করে নজরুলের লাশ বাড়িতে নিয়ে আসে। তারপর পুলিশকে ডাকা হয়, পুলিশ আসে, পুলিশ তার যেই কাজ সেটা শেষ করে, অতঃপর গোসল জানাজা দিয়ে কবরস্থ করা হয়। নজরুলের মা বাবা মনে করেন কেউ শত্রুতার জেরে তার ছেলেকে এভাবে হত্যা করেছে, কারণ নজরুল বিভিন্ন মানুষের সাথে মারামারি করত, ঝামেলা করত, শত্রুতার ছিল, এটা সত্য। তো এই কারণে তারা পুলিশের কাছে হত্যা মামলাও করেন অজ্ঞাত আসামি করে। দীর্ঘ তদন্ত করে পুলিশ কোনো ফল পায় না। একসময় পুলিশ জানিয়ে দেন যে আপনার ছেলেকে কে মেরেছে আমরা সেটা বুঝতে পারছি না, কারণ সন্দেহমূলকভাবে যাদেরকে ধরা হয়েছিল তারা নির্দোষ, এটা পুলিশের কাছে মনে হয়েছে। একটা সময় পুলিশ এই মামলাটি বাদ দিয়ে দেন। এরপরেও নজরুলের মা বাবা কিন্তু ক্ষান্ত হয়নি। ছেলের খুনিকে ধরতে একটা পর্যায়ে এলাকার ভালো এক কবিরাজের কাছে যান। তো কবিরাজকে সবকিছু বলার পর কবিরাজ বলে যে আগামীকাল আপনাদের বাড়িতে আমি যাব, এই বলে কবিরাজ তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। ঠিক পরের দিন কবিরাজ এই নজরুল ওরফে নজুর বাড়িতে উপস্থিত হয়। কবিরাজ বাড়িতে আসার পরে বলেন যে আচ্ছা, লাশের পাশে কি আপনারা কিছু পেয়েছিলেন? তখন নজরুলের মা বাবা সেই বইটি বের করে নিয়ে আসে যে এই বইটি পাওয়া গিয়েছে। তখন কবিরাজ সেগুলো দেখে বলেন যে হ্যাঁ, আমি যতটুকু তথ্য পেয়েছি আর এই বই দেখে আমি নিশ্চিত হইলাম, সেটা হলো আপনার ছেলেকে কোনো মানুষ হত্যা করেনি, আপনার ছেলে নিজেই তার মৃত্যুর জন্য দায়ী। মূলত সে নিজেই নিজেকে হত্যা করেছে, এই অর্থে যে সে নিজের দোষে নিজের প্রাণ হারিয়েছে। সে গিয়েছিল জিন সাধনা করতে, আর এই টাইপের সাধনা করার জন্য কোনো ন্যায় নীতিবান নিষ্ঠাবান মানুষ যদি সাধনা করে, তারপরও এটি ফলপ্রসূ হওয়া সম্ভব নয় যদি না একজন ভালো কামেল ওস্তাদের তত্ত্বাবধানে থেকে সে এটি না করে। আপনার ছেলে বই পড়ে সাধনাটি করতে গিয়েছে, আর আপনার ছেলে অত্যন্ত দুষ্টু প্রকৃতির একটি ছেলে, আর তার অন্তর কলুষতায় ভরা ছিল। সে এই সাধনা করতে যাওয়ার পর যখনই জিনেরা তার সামনে দেখা দিয়েছে, তাকে দেখে জিনদের মেজাজ বিগড়ে গিয়েছে যে এই দুষ্টু প্রকৃতির ছেলে সে সাধনা শুরু করেছে। মূলত কোনো কথাবার্তা না বলেই ওকে আছাড় দিয়ে মেরে ফেলে, তারপর তার লাশটা এভাবে পুঁতে রেখে জিনেরা চলে যায়। আর আপনার ছেলের এই পরিণতি সে নিজেই ডেকে এনেছে, এর জন্য কোনো জিনকেও দোষারোপ করা যাবে না। এই বলে কবিরাজ চলে যান এবং ওনাদেরকে সাবধান করে দেন যে অহেতুক আপনার ছেলের মৃত্যু নিয়ে নিরীহ মানুষদেরকে আর হয়রানি করবেন না, কারণ কোনো মানুষের সাথে জড়িত নয়। যদিও মা বাবার পক্ষে এগুলো মেনে নেওয়া কঠিন, তারপরও তারা মেনে নিয়েছিলেন।
প্রিয় লিসেনার্স, এই যে জিন সাধনার এই নির্দিষ্ট প্রক্রিয়াটা আমি ছোটবেলাতে এরকম শুনেছি, আপনারা হয়তো শুনে থাকবেন, যেরকম জিন সাধনা করলে একটা বিশাল গরু আসে, তার মাথায় শিং থাকে, শিংয়ের উপর একটা টুপি থাকে, সেই টুপি পরলে অদৃশ্য হয়, যেটা আমি ছোটবেলা নিজেও শুনেছি। এবং এটাও আমি শুনেছি যে কিছু কিছু লোক এই জিনিস করতে গিয়ে বিপদেও পড়েছে। আর এই জিনিসটা করতে গিয়ে বিপদে পড়েছে এমন একজন ব্যক্তিকে আমি নিজে ব্যক্তিগতভাবেও চিনি। আমার বাসা রাজবাড়ির যে এলাকায়, ওই এলাকাতেই উনি থাকেন, এখনো থাকেন। উনি বিভিন্ন বিষয়ে, যখন উনি বিয়ে শাদী করেন নাই তখন এই সমস্ত বিষয়ে ওনার খুব আগ্রহ ছিল। একটা পর্যায়ে কি হয়, উনি ওনার ঘরের মধ্যে বসে এই কাজ শুরু করেছিলেন। পরে ঘরের দরজা বন্ধ থাকা অবস্থায় জিনেরা তাকে ঘরের বাইরে বের করে নিয়ে আসে এবং জিনেরা এসে তাকে আঘাত করেছিল এবং শাসিয়ে গিয়েছিল যে পরবর্তীতে সে যদি এই কাজ করে তাহলে কিন্তু তার ভয়ানক বিপদ হবে। মূলত জিনেরা এই কারণেই তাকে হত্যা করেনি, তার বাবা দাদা তারা খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এই কারণেই নাকি তার বাবা এবং দাদার সম্মানে তাকে হত্যা করেনি। এরপরে অবশ্য ওই ভাই এই সমস্ত জিনিস থেকে বিরত থেকে পুরোপুরি ভালো হয়ে গিয়েছিলেন, সংসার শুরু করেছিলেন, ব্যবসা বাণিজ্য করছেন, এখনো কিন্তু উনি ওই ভালোর উপরেই আছেন। কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তো এই বিষয়টি কিন্তু আমরা জেনেছিলাম পরে, যে হঠাৎ করে ওনার ভালো হয়ে যাওয়ার পেছনে কারণ কি, উনি তো একটু খামখেয়ালি ছিলেন। তো এটি ছিল ব্যাপার আর কি। তো এই জন্য আমি বললাম যে এই টাইপের ঘটনা কিন্তু আপনাদের এলাকার অনেকেই হয়তোবা পরিচিত কেউ ঘটিয়ে থাকলেও থাকতে পারেন, আপনারা হয়তোবা জানেন। জিন সাধনা করতে গিয়েছেন, বিপদে পড়েছেন। আপনাদেরকে এই জন্য আমি বলি যে বই পড়ে কোনো এলেম অর্জন করে সেটার চর্চা করতে যাওয়াটা, বিশেষ করে এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে, খুব ভয়ানক। আপনি নীলক্ষেত থেকে বই কিনে, মেডিকেলের বই কিনে যদি নিজেকে ডাক্তার মনে করেন তাহলে তো বিপদ। নীলক্ষেত থেকে ইঞ্জিনিয়ারিং এর বই কিনে যদি বিল্ডিং এর ফাউন্ডেশনের নকশা করতে যান, তাহলে ওই নকশায় বিল্ডিং করলে সেই বিল্ডিং এর পরিণতি কি হবে, তাহলে তো আপনারা সকলে সেটা বুঝতে পারছেন। এই জন্য এই ধরনের আমলগুলো করার ক্ষেত্রে অবশ্যই একজন কামেল ব্যক্তির সান্নিধ্যে থেকে, তার অনুমতি নিয়ে, তার তত্ত্বাবধানে থেকে যদি কেউ এই কাজ করে সেটা ভিন্ন বিষয়। তবে একটি বিষয় বলে রাখি, কোনো ব্যক্তির জন্য জিন সাধনা করা, হোক সে মুসলিম হোক সে ভিন্ন ধর্মের যেই হোক না কেন, কোনো ব্যক্তির জন্য জিন সাধনা করা স্ট্রিক্টলি হারাম। কোনো স্বাধীন জীবকে পরাধীন করার যে কোনো প্রক্রিয়া, এইটা শরীয়ত বিরুদ্ধ। এই বিষয়ে কিন্তু হাদিসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। কোনো মুসলিমের জন্য তো জিন সাধনা করা একদমই জায়েজ নাই। হ্যাঁ, কোনো জিন যদি কোনো ব্যক্তির আমলের কারণে এমনিতে কাছে আসে, তার কাছে কোনো জিনিস শিখতে আসে, নিজের ইচ্ছায় যদি কোনো কাজ করে দেয়, সেই জিনিসটা টোটালি ভিন্ন জিনিস। কিন্তু তাকে দিয়ে আপনি কোনো কাজ করাবেন জোর করে, এই জিনিসটা শরীয়ত অনুমতি দেয়নি। আল্লাহ আমাদেরকে সকলের এই বিষয়ে বুঝদান করুক। প্রিয় লিসেনার্স, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবত আমাদের এই এপিসোডগুলো শুনলেন। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আজকের কোন এপিসোডটি আপনাদের কীরকম লাগলো। আমরা চেষ্টা করব ওই ধরনের রিলেটেড এপিসোডগুলো আপনাদের মাঝে হাজির করানোর জন্য। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আপনাদেরকে এগিয়ে ভালো কন্টেন্ট ভূতে প্রেমের ঘটনাগুলো আপনাদের মাঝে হাজির করাতে পারি। সো এই জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আমাদের ভিডিও প্রতিদিন রাত 10টার সময় এরকম এপিসোড ছাড়া হয়। সো অবশ্যই আপনাদের কাছে এই এপিসোডগুলো চলে যাবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর এপিসোড নিয়ে আসার জন্য। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের নিজেদের বা প্রতিবেশী এরকম কারো যদি এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে
তাহলে আপনারা জানাতে পারেন আমাদেরকে। আমরা চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করানোর জন্য। সো আজকের মধ্যে এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন এপিসোডে।